আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো তোমরা অনেক দিন ধরে বলতেছিলা যে একটা যে সেকেন্ড টাইমারদের নিয়ে একটু কিছুক্ষণ কথা বলতে। তো আসলে অনেক কিছুর মাঝখানে সময় বের করাটা একটু টাফ ছিল, কিন্তু আমি তাও ভাবলাম যে আসলে তোমাদের নিয়ে একটু কিছুক্ষণ অন্তত হলেও কথা বলাটা জরুরি। তো সেই হিসেবেই আজকে আজকে তোমাদের সামনে আসা, এবং আশা করি তোমরা সবাই খুব ভালো না থাকলেও মোটামুটি হয়তো ভালো আছো। কিন্তু আমি জানি আসলে তোমাদের বর্তমান অবস্থা কীরকম। তো তাও তোমরা অলরেডি যারা আমার লাইভে যারা অলরেডি আসো, তারা একটু আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের আসলে কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই। তো সেই সাথে তোমরা একটু কমেন্ট করে আমাকে আগে জানাও যে আমার কথা তোমরা ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা, মানে ভয়েসটা ওকে আছে কিনা। ঠিক আছে? আচ্ছা, এই ফাঁকে আমরা একটু শেয়ার দিয়ে দিই। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। অল ওকে না? আচ্ছা, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা কেমন আছো এটা জিজ্ঞেস করছিলাম, বলবা না? একটু বলে ফেলো, আমরা তার বেশিক্ষণ কথা বলবো না, অল্প কিছুক্ষণই কথা বলবো। ঠিক আছে? আচ্ছা, 50% কভার আছে, বাকি 50% এই 3 মাসে আছে। ঠিক আছে। আহ, খুব হতাশ না, হতাশ হওয়ার কি আছে? ঠিক না? আমরা তো রেগুলার লাইভ ক্লাস করতেছি। অত শেয়ার দিছস, ওইটা আগে কর। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছো। ওকে, ঠিক আছে। তাহলে ফ্রাস্ট্রেটেড। ওকে। আচ্ছা, এইগুলো কমন সমস্যা, এবং আমরা আজকে মূলত এই জিনিসগুলো নিয়েই কথা বলবো। ওকে। আচ্ছা, প্রেশারাইজেশনিক সেকেন্ড টাইমার, সেকেন্ড টাইমার নিয়ে কথা বলতে আমি আসলে আজকে দাঁড়ানো। ঠিক আছে? ঠিক আছে। ওকে। হ্যাঁ, অনেকদিন পর না, আসলে অনেকদিন পর কিন্তু না, আসলে গতটা 20 দিন আগে হয়েছিল লাইভ। ঠিক আছে? তো মাঝখানে একটু পড়ালেখার চাপ ছিল বলে আমি নিতে পারি নাই, সময় সুযোগ তোমাদেরও হয় নাই, আমারও হয় নাই, সব মিলিয়ে আর কি এরকম একটা অবস্থা। তো আমরা আজকে কথা বলতেছি। এরপর নেক্সট সেশনটা আমি নিব কী বলে এটাকে, তোমাদের এগ্রি ভার্সিটির পরীক্ষার পর দিনই ইনশাল্লাহ। আমার এরকম প্ল্যান আছে আর কি, এগ্রির পরের দিন বা এগ্রি পরীক্ষা যেদিন হবে সেদিনও হইতে পারে আর কি। এটা মোটামুটি প্ল্যান। আচ্ছা, আমরা এখন টপিকে চলে আসি। ওকে। সেটা কি, সেটা আমি ধরে নিচ্ছি লাইভে যারা আছো তারা মোটামুটি সেকেন্ড টাইমার, এবং ফার্স্ট টাইমার যদি কেউ থেকে থাকো, তো তো সেক্ষেত্রে তুমি না থাকাটাই মনে হয় বেটার, কারণ তোমাদের সম্পর্কে আসলে আজকে আমার মনে হয় না কথা খুব একটা বলা হবে। তো সেক্ষেত্রে সেকেন্ড টাইমার যারা আছো, পড়ালেখা ছেড়ে দেই। পড়ালেখা ছেড়ে দিতে চাইলে তো আসলে কোনো সুযোগ নাই যে আমার এই জায়গাতে কোনো অপিনিয়ন দেওয়ার, সেটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে? কিন্তু আমরা এইসব ব্যাপার নিয়ে কথা বলবো যে আসলে ছেড়ে দেওয়া উচিত নাকি কী করা উচিত, সেগুলো নিয়েই আসলে কথা বলতে হবে আর কি। ওকে। আচ্ছা, এখন আমরা টপিকে আসি। ফার্স্ট টপিকটাই যেটা, সেটা আমি এখন সেকেন্ড টাইমার। তো আমার এখন কেমন লাগতেছে, ঠিক না? এটা আমাদের ফার্স্ট কোয়েশ্চেন আর কি, যে আসলে আমার বর্তমান যে মেন্টাল কন্ডিশনটা সেটা কীরকম, ঠিক না? তো আমি বলি যেটা ওই যে মারুফ আহমেদ যে কমেন্টটা করছে, আমি এক কথাই যদি বলি, সেকেন্ড টাইমারদের কন্ডিশনটা এখন এরকম। সেটা কীরকম? সেটা এক কথায় যদি আমরা বলি, সেটাকে আমরা বলবো একেবারে অগোছালো, অগোছালো। ঠিক আছে? ঠিক না? এরকম একটা ব্যাপার। আর এটার সাথে যেটা সবচেয়ে বড় ব্যাপার যেটা অ্যাড হয়েছে, এই অগোছালোর যে আউটপুটটা, সেটা আসতেছে এটা, তাই না? এই দুইটা জিনিস, ঠিক তো? এখন মনে করো যে সব নিয়েই কথা বলবো, একটু ওয়েট করো। তো মানে আমি আগে একটা পয়েন্ট করে আসতেছি আর কি। আমাদের এই দুইটা পয়েন্ট আমাদের সেকেন্ড টাইমারদের সবচেয়ে বড় সমস্যা বর্তমানে, তাই না? এক যে ভাই পড়ালেখা তো গোছানো হচ্ছে না, এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট এই পড়ালেখা যখন গোছানো হচ্ছে না, এর কারণে চলে আসতেছে কি, হতাশা, তাই না? এখন মনে করো তুমি যত এটা নিয়ে চিন্তা করবা,
যে হচ্ছে আমার পড়ালেখা গুছানো হচ্ছে না, এখন আমার কি করা উচিত, ঠিক না, যে আমি গুছাইতে পারতেছি না এখন, তাহলে আচ্ছা আমার কি হবে, এই টেনশন যত বেশি করবা এই হতাশার গ্রাফটা তত বেশি হচ্ছে উপরের দিকে উঠবে। ওকে, এখন মন করে হচ্ছে আমি তোমাকে যতবারই বলি যে হচ্ছে মন করে হচ্ছে না হতাশ হও না, হতাশ হতে কিছু নাই, এই কথা সম্পূর্ণ ভুয়া। ওকে, এই কথা আমি যদি তোমাকে বলি যে হচ্ছে না হতাশার তো কিছু নাই, হতাশ হয়েও না, যে হতাশ হওয়া যাবে না, এই টাইম কেটে যাবে, এগুলা বললে আমি জানি তুমিও বুঝবা আমিও বুঝবো যে হচ্ছে তোমাকে শুধু সান্ত্বনা দিচ্ছি, ঠিক আছে। কিন্তু মেইন কথা হচ্ছে তুমি সেকেন্ড টাইম পরীক্ষা দিচ্ছ, তুমি হতাশ হবাই, ঠিক আছে। তুমি সেকেন্ড টাইম পরীক্ষা দিচ্ছ, হতাশা তোমার নিত্যদিনের সঙ্গী হবে, এটা মোটামুটি শিওর, এটা তুমি শিওর থাকতে পারো যে তুমি সেকেন্ড টাইম পরীক্ষা দিচ্ছ, তুমি হতাশ হবাই, ঠিক আছে। এটা আমি অস্বীকার করতেছি না। আমি তোমাকে যদি হচ্ছে শুধু শুধু হচ্ছে এটা ওইটা হাবিজাবি বলি, তো সেটা হবে হচ্ছে একটা ফেক, মনে করছে সান্ত্বনা হবে আর কি, ঠিক আছে। কিন্তু মেন কথা হচ্ছে তুমি যেহেতু সেকেন্ড টাইমার, তুমি হতাশ হবা, তোমার মাথায় এই কথা আসবে যে নাম্বার কমে যাচ্ছে কিনা, আমার 5 নাম্বার কাটা, আমি কি হচ্ছে এই টাইমে হচ্ছে আমি সিলেবাস শেষ করতে পারবো কিনা, এইরকম চিন্তা ভাবনা তোমার মাথায় আসবে, 100 বার আসবে। ওকে, তাহলে এখন কথা হচ্ছে এই 100 বার আসার পরে আমি তাহলে কি করতে পারি। ওকে, তো ফার্স্ট অফ অল যে কথাটা, তুমি এগুলো যখন আসবে তোমার মনে করো হচ্ছে এরকম মনে হবে যে হচ্ছে আমি আমার দ্বারা হয়তো হবে না, এবং এইসব চিন্তার আরেকটা আউটপুট যেটা আসবে সেটা হচ্ছে কি, হতাশা থেকে দেখবে তোমার প্রচুর পরিমাণে কান্না আসতেছে, মানে তুমি বাসায় থাকলে দেখবে হচ্ছে মনে মনে কান্না আসতেছে, মানে ভেতরে ভেতরে, আর যদি হচ্ছে ইয়েতে থাকো যে হোস্টেল টোস্টেলে থাকো তখন একটু জোরে আসতে পারে, কিন্তু কান্না আসবে, এটা মোটামুটি শিওর। এখন তাহলে তুমি কি করবা তখন, আমার যেটা হইতো, হ্যাঁ আমি তোমাদের সাথে আজকে আসলে গল্প করতে আসছি মূলত, মানে আমার যেরকম যেটা হয়েছিল এটা নিয়ে আর কি, হ্যাঁ। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মনে করে হচ্ছে এই টাইমটা যেটা আর কি, হ্যাঁ, যে মনে করে হচ্ছে ফার্স্ট টাইম আমরা প্রিপারেশন নেওয়া শুরু করছে, তো ঠিক আছে, তো আমিও প্রিপারেশন নেওয়া শুরু করছি, মানে প্রিপারেশনের টাইম চলতেছে, তো এই টাইমটাতে মনে করে হচ্ছে পরীক্ষা দিচ্ছি, তো কোচিংয়ে পরীক্ষা দিই, পরীক্ষা দেওয়ার পর দেখা যায় ফার্স্ট টাইমাররা আমার চেয়ে অনেক বেশি নাম্বার পাচ্ছে, বুঝছো। মানে আমি চিন্তা করো যে হচ্ছে প্রায় 6-7 মাস ধরে প্রিপারেশন নিচ্ছি। ওকে, তো 6-7 মাস প্রিপারেশন নেওয়ার পরেও ফার্স্ট টাইমার যারা হচ্ছে মাত্র 1-1.5 মাস হয়েছে প্রিপারেশন নিচ্ছে, তারা আমার চেয়ে বেশি নাম্বার পাচ্ছে। তো স্বাভাবিকভাবে আমার তখন কি মনে হবে, তো আমার মনে হবে যে হচ্ছে কি, যে কি করলাম জীবনে, তাই না, যে হচ্ছে ফার্স্ট টাইমাররা মাত্র হচ্ছে এইচএসসি পরীক্ষা দিয়ে আসলো, মাত্র ওরা প্রিপারেশনে কিছু বুঝে না এখনো, তারা আমার চেয়ে বেশি নাম্বার পাচ্ছে, তাহলে আমি এতদিন কি করলাম, ঠিক না। এই চিন্তা হচ্ছে, এই চিন্তার পাশাপাশি কি হয়, মনে করো হচ্ছে আমি যে অফলাইন কোচিংয়ে, তখন তো আমাদের সময় আসলে অফলাইনই ছিল, তো মনে করো হচ্ছে নাম্বার আবার হচ্ছে এই যে আমার আমার গার্জিয়ান হিসেবে ছিল হচ্ছে আমার বড় ভাই, তো বড় ভাইয়ের কাছে নাম্বার যাচ্ছে। ওকে, তো এখন মনে করে হচ্ছে বড় ভাইয়ের কাছে নাম্বার যাচ্ছে, স্বাভাবিকভাবে বড় ভাই ফোন দিয়ে মনে করে হচ্ছে তোমার তো মনে করছে তোমার বাবা মা যখন গালি দেয়, স্বাভাবিকভাবে দেখবে হচ্ছে গালি দিবে কি, যে নবাবের ঘরে নবাব, ঠিক আছে, তারপর হচ্ছে কি, যে মনে করেছে নবাব জাদা, তারপরে হচ্ছে জমিদারের ছেলে, জমিদারের মেয়ে, এই টাইপের গালি দেয়, গালি দিয়ে বলে যে সারাদিন শুয়ে বসে থাকে, পড়ালেখা করে না এটা। তো এখন মনে করছে আমার বড় ভাই তো আমার গার্জিয়ান ছিল, তার কাছে হচ্ছে এরকম নাম্বার টাম্বার যাইতো, তো সেই গালি দেওয়ার সময় মনে করো যে গালি যখন দিত, তো গালি দেওয়ার সময় আমার বাপ মাকে তার বাপ মাকে এটা অনেক সময় ভুলে যেত, বুঝতে পারছো ব্যাপারটা। তো মনে করো হচ্ছে এইরকম গালি যখন দিত, তার উপর আবার এই যে যেটা যে হচ্ছে ফার্স্ট টাইমারে বেশি নাম্বার পাচ্ছে, আমি এত পরে নাম্বার উঠাইতে পারতেছি না, নাম্বার আসতেছে না, কিছু না। তো এই অবস্থায় তুমি তো এই যে তুমি শুধু চিন্তা ভাবনা করতেছো যে হচ্ছে পড়ালেখা ছেড়ে দিবে কিনা, দু একজন কমেন্ট করছো, তো এরকম অবস্থা হয়েছে, তুমি তো শুধু পড়ালেখা ছেড়ে দেওয়ার কথা, আমি চিন্তা করছি আমি ঢাকা শহরে ছেড়ে দিব কিনা, এরকম একটা অবস্থা আর কি, যে আসলে হবে কি না, যে কেমনে যাব আবার বাড়িতে ফেরত, আবারও ফেইলিওর হিসেবে, এরকম চিন্তা ভাবনা। তো এখন এইগুলো চিন্তা আসার পরে মন করে হচ্ছে এখন আসলো, এই চিন্তাটা কিছুক্ষণ থাকে, কিছুক্ষণ থাকলো চিন্তাটাও, কিছুক্ষণ থাকার পরে এরপরে কি, এরপরে মনে করছে এই যে কথাটা আউটপুট হিসেবে কি, কান্না চলে আসে, সেটা ছেলে মানুষ হোক মেয়ে মানুষ হোক সবারই আসবে। তো আসার পরে মনে করছে এখন কি করবা, আমিও যেটা করতাম, কান্না চলে আসছে, কান্না কি করতে হবে, কান্না চলে আসছে, কান্না করছি, বুঝতে পারছো ব্যাপারটা, কান্না চলে আসছে। মনে করছে ধরো রাতে ঘুমানোর সময় কান্নাটা একটু বেশি আসে, দেখবা মনে করছে তুমি একা একা শুয়ে আসো, তখনই টেনশনটা বেশি আসে যে আমি কি করতেছি আসলে, যে এতদিন ধরে পড়তেছি এখনো কিছুই করতে পারতেছি না। ওকে, তো এখন মনে করো যে ওই সময় কান্না চলে আসে, তুমি দেখবো হচ্ছে তোমার বালিশ ভিজে যাচ্ছে, তোমার মন খারাপ হচ্ছে, তোমার মাঝে মধ্যে অনেক ধরনের চিন্তা হবে যে হচ্ছে বাবা মা এত কি করলো, এক্সপেকটেশন নিয়ে আসে, এত টাকা পয়সা খরচ করতেছে, আমি কিছুই করতে পারতেছি না, তাই না। তো এইসব চিন্তা করলে
শুধু তখন না, এখনও মনে করো যে মাঝে মধ্যে এরকম হয় আর কি। কারণ কান্না চলে আসলে তাহলে তখন কি, তখন সত্য কথা হচ্ছে মানে ভালো অ্যামাউন্টেরই মনে করো হচ্ছে কান্নাকাটি করতাম। ওকে, কারণ কান্নাকাটি করার পরে মনে করো হচ্ছে ওইটা তো যেটা বললাম যে টাইমটা তো হচ্ছে মনে করো হচ্ছে রাতেরই। তো স্বাভাবিকভাবে মনে করো যে কান্নাকাটি করার পরে একটা টাইমে দেখবো হচ্ছে মানে আমি জাস্ট আগেই বলছি তোমাদের সাথে গল্প করতেছি, হ্যাঁ, একটা টাইমে গিয়ে দেখবো হচ্ছে এরকম হয়েছে তুমি কান্না করার পরেও দেখবো হচ্ছে চোখ দিয়ে পানি আসতেছে না, বুঝছো? মানে তুমি কান্না করতেছো ঠিকই, মানে ভেতর ভেতরে কাঁদতেছো ঠিকই, কিন্তু তোমার ওই যে ল্যাক্রিমাল গ্ল্যান্ড যেটা, ওটার সাপ্লাই বন্ধ হয়ে গেছে, মানে পানি আসতেছে না আর, এরকম হয় না? তো তার মানে তো কান্নার ফেজটা শেষ আর কি। তখন মাঝে মধ্যে মনে হয় ঠিক আছে হতাশ হইলাম, কান্নাও করলাম, কিন্তু এটার সলিউশনও তো আছে, ঠিক না? তো সলিউশনটা কি? কান্না যেহেতু করছি আরেকটু কান্না করি। সেটা কি? এরপরে আমি যেটা করছি যে এই কান্নাকাটির যখন দেখলাম যে হচ্ছে পানি শুকায় যাচ্ছে সব কিছু ওকে, এরপর হচ্ছে আমি চিন্তা করতাম হচ্ছে তখন হচ্ছে যে তুমি রাতে আমি যেটা করছি আর কি, তখন হচ্ছে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইলাম। ঠিক আছে, আমি জাস্ট আমার গল্পটা আমি আগেই বলছি। তো মনে করছে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া। তো মনে করছে ওই দিন তো বুঝতে পারতেছে ওই দিন আর ঘুম হবে না, এটা মোটামুটি শিওর। তো তাহাজ্জুদের নামাজ পড়ে তারপর হচ্ছে মনে করছে হচ্ছে ওই যে ওই চিন্তাটা যেটা বললাম যে হচ্ছে আমি অগোছালো, এটা একটা পয়েন্ট ছিল। তারপর আমি হতাশ হয়েছি, এটা একটা পয়েন্ট ছিল। তারপরে কান্নাকাটি করছি, এটা একটা পয়েন্ট ছিল। তারপর হচ্ছে আমি তাহাজ্জুদের নামাজ পড়ছি। ওকে, এরপরে সত্য কথা যেটা, তাহাজ্জুদের নামাজ পড়ার পরে তখন মনে করছে আবার আর একটু কান্নাকাটি করছি। তখন কান্নাকাটি কিন্তু হতাশায় না, তখন কান্নাকাটি হচ্ছে হতাশা থেকে বের হওয়ার জন্য। ওকে, তো এখন মন করে হচ্ছে কান্নাকাটি করলাম, কান্নাকাটি করার পরে তখন দেখা যায় একটু হলেও ফ্রেশনেস আসে, বুঝছো? তোমার তখন মনে হয় যে হচ্ছে আমি এত কিছু করলাম, আমি চেষ্টাও করতেছি, আমি আল্লাহর কাছে চাইতেছিও, তো আল্লাহ মনে হয় যে হচ্ছে আমার এবার মনে হয় আর ফিরাবেন না। ঠিক আছে, তো তখন গিয়ে দেখা যাইতে হচ্ছে একটু হলো সাহস আসতো, বুঝতে পারছো ব্যাপারটা? তো সাহস আসতো, তখন নতুন করে আবার হচ্ছে ওই রাতের বেলায় আমি হচ্ছে আবার পড়তে বসে যেতাম, বুঝছো? মানে ওইটা হচ্ছে আমার সাইকেলটা আর কি, হ্যাঁ, আমার সাইকেলটা এরকম ছিল আর কি, যে এরকম থেকে হচ্ছে হয়তো তারপরে আবার পড়তে বসতাম। তখন দেখা যেত একটা মানে হচ্ছে কয়েকটা ঘন্টা, যে তুমি 2-3 ঘন্টা বলো বা ফজর পর্যন্ত যদি বলো, ওই টাইমটা একটা ভালো পড়া হইতো আর কি। আমি জাস্ট আমার গল্পটা করতেছি। তো ওইটা করার পরে দেখা যেত হচ্ছে মোটামুটি মন করে যাচ্ছে না, তখন এই যে এটা তো এটা সাইকেলের বাইরে, এটা তো তোমার হচ্ছে রেগুলার সাইকেল না, ঠিক আছে? এটা হচ্ছে সাইকেলের বাইরে, যেদিন তুমি অতিরিক্ত হতাশ যেদিন হচ্ছে আর কি, মানে আমার সাইকেলটা বলতেছি, আমার যেদিন এরকম মনে হইতো যে সবচেয়ে বেশি যেদিন হতাশ হইতাম, সবচেয়ে বেশি যেদিন কান্না চলে আসতো, এই দিনের কথাটা আমি বললাম। ওকে, এখন মনে করো যেরকম করতে করতে পড়তে বসতাম, তখন মনে করছে ওই দিন ধরো হচ্ছে ফজর পরে তারপরে আবার হচ্ছে একটু পড়ালেখা করে যখন যখন ঘুম ধরতো, তখন মনে করছে ঘুমাই যাইতাম আর কি, এরকম একটা অবস্থা। এটা আমি ফার্স্টে কেন বললাম, এটা ফার্স্টে আমি বললাম হচ্ছে তোমার পড়ার গোছানো পড়ার ব্যাপার। সবচেয়ে ফার্স্টে তোমার হচ্ছে তুমি যেহেতু সেকেন্ড টাইমার, তোমার সবচেয়ে আগে যে সলিউশনটা দরকার সেটা হচ্ছে এটার সলিউশন, বুঝতে পারছো ব্যাপারটা? তোমার সবচেয়ে আগে হচ্ছে এটার সলিউশন দরকার। ওকে, এরপর অন্য কিছু, বাকি সব কিছু এরপরে। পড়া অগোছালো এটা কোনো ব্যাপার না, তুমি 1 সপ্তাহ সময় দাও, 1 সপ্তাহ ঠিক মতো পড়ো, 7 দিন সময় মতো ঠিক মতো পড়ো, আমি বলে দেবো কেমনে পড়বা। 7 দিন সময় মতো পড়বো, পড়া গোছালো হয়ে যাবে। কথা বুঝতে পারছো? কিন্তু এই যে আমি ফার্স্ট টাইমারদের মতো নাম্বার পাচ্ছি না, আমি সেকেন্ড টাইমারদের মধ্যেও ভালো করতে পারতেছি না, ঠিক আছে, এই যে এই সমস্যাগুলো, এটার কারণে যে আমি হতাশ হচ্ছি, এটা থেকে আগে বের হইতে হবে। এবং এটা থেকে বের হওয়ার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে তুমি সৃষ্টিকর্তার দরবারে কান্নাকাটি করো। বাকি কোনো কিছু করে লাভ নাই। তোমার পড়া গোছানো হচ্ছে না, এটার জন্য তুমি টেনশন যদি আরও বেশি করো, তোমার হতাশা আরও বেশি বাড়বে। বুঝতে পারছো কথাটা? তো এটা নিয়ে টেনশন করবা ঠিক আছে, কিন্তু সেটা একটা অ্যাভারেজ লিমিটে রেখে আর কি। বুঝতে পারছো কথাটা? তো এরকম হিসেবে রেখে তারপরে তুমি আগাবা। কিন্তু কথা হচ্ছে যেটা বললাম, এবং এটা হচ্ছে আমার মোটামুটি হচ্ছে তুমি তুমি ধরে রাখতে পারো যে হচ্ছে অ্যাডমিশন টাইমে তুমি চেষ্টা করবা প্রতিদিনই তাহাজ্জুদের নামাজ পড়তে, প্রতিদিনই রাতে হচ্ছে একটু বেশি করে দোয়া দুরূদ পড়তে। ঠিক আছে, তখন দেখবা তোমার যে হচ্ছে মেন্টাল স্ট্রেসটা এটা একটু কমে গেছে। বুঝতে পারছো ব্যাপারটা? তখন তোমার যে হতাশাটা একটু কমে যাবে। ওকে, তো মন করে হচ্ছে আমার এই যে যেটা বললাম না, প্রতিদিনই মন করে যেরকম হইতো যে হচ্ছে এবার হবে কি না, এবার সেকেন্ড টাইম পরীক্ষা দিচ্ছি, এবার যদি না হয়, এবার যদি না হয়, এবার যদি না হয়, ঠিক আছে, এরকম একটা টেনশন থাকতোই। তো এরকম টেনশন যখন হইতো, তখনই মন করছে তোমার আবার এইটাও মনে হইতো সাথে সাথে যে কি একটা আয়াত আছে না, তোমরা জানো না, যে হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল, নিমাল মাওলা ওয়া নিমান নাসির।
এরকম একটা আয়াত আছে যে তোমরা তো জানো। তো তোমার জন্য, তোমাকে সাহায্য করার জন্য কে যথেষ্ট? তোমার রবই যথেষ্ট। বুঝতে পারছো কথাটা? তো তুমি জাস্ট এই জায়গাতে বিশ্বাস রেখে তুমি আগে এটা থেকে বের হও। ওকে, এরপরে ফোকাস করে হচ্ছে আমার পড়া গুছাইতে হবে। ওকে, আমার কথা বুঝতে পারছো কিনা? আমি আশা করি এই টপিকটা নিয়ে কথা অনেকক্ষণ বললাম। এবার আসি হচ্ছে আমরা পড়া গুছানো নিয়ে। ওকে, এবার পড়া গুছানোর সময় আমরা কি করবো একটু খেয়াল করো। পড়া গুছানোর সময় দেখো, আমি তোমাদের কোয়েশ্চেনগুলো সবগুলোই দেখছি। হ্যাঁ, এটা একটু 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 বলবো, একটু ওয়েট করো। তো পড়া গুছানোর সময় আমরা দেখো হচ্ছে, না না তাহাজ্জুদ পড়তে গিয়ে ফজর মিস করলে এটা তাহলে তো হবে না, তাহলে তো সমস্যা। তুমি হচ্ছে ওই টাইমই পড়বা। এখন তো মনে করো হচ্ছে যে ফজরে আজান হয়ে যায় প্রায় 4:30 পৌনে 5টার দিকে, 4:30টার দিকে আজান হয়ে যায়। তো তো তুমি হচ্ছে যদি এরকম হয় যে হচ্ছে যার যেরকম অভ্যাস আর কি, হ্যাঁ, আমার মনে করো হচ্ছে রাতে পড়ার অভ্যাস ছিল আর কি বেশি। তো আমি হচ্ছে সারা রাতই পড়তাম আর কি। তো সারা রাত পরে একেবারে হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়ে ফজর পরে আমি ঘুমাইতাম, এরকম একটা এখনও আমার অভ্যাস এটাই আর কি। ঠিক আছে, যার যার সাইকেল যেরকম। আমি এটা হচ্ছে নতুন করে কোনো সাইকেল এখন তোমার আয়ত্ত করার দরকার নাই। যে যেই স্লিপ সাইকেল, যেই সাইকেলের পড়ালেখা করো এটাই আয়ত্ত রাখো, সেটা হচ্ছে সেটা অনুসারে তুমি হচ্ছে আগাও। ওকে, এবার আসি হচ্ছে আমাদের কি করতে হবে। ওকে, ফার্স্ট অফ অল তুমি হচ্ছে, আমি যখন হচ্ছে লাস্ট যে হচ্ছে আমরা যেই ইয়েটা বলছিলাম, যে গাইডলাইন সেশনে আমরা বলছিলাম তোমাদের হচ্ছে যেই জায়গাগুলোতে হচ্ছে গ্যাপ ছিল সেগুলো আইডেন্টিফাই করতে। তো গ্যাপগুলো আইডেন্টিফাই করছো কিনা আমি জানি না। ওকে, তো এটা নিয়ে আমি কথা বলবো, পান্না একটু ওয়েট করো। তো বলবো আমি সাইকেলগুলো সবগুলো নিয়ে বলবো। আমি আগে এই টপিকটা শেষ করি। সেটা হচ্ছে যে গ্যাপগুলো তোমরা হচ্ছে যে আইডেন্টিফাই করছো কিনা আমি শিওর না, কিন্তু যদি না হয়ে থাকে, ওকে, তুমি যে টার্গেটে আগাবা সেটা হচ্ছে, সাপোজ যে আমি ফার্স্ট টাইমারদের আমি অ্যাডমিশন টাইম শুরু করছি কবে থেকে, যে আমি ফার্স্ট টাইমারদের অ্যাডমিশন শুরু করলাম 1 মাস পার হয়েছে, তাই তো? তার মানে হচ্ছে সেপ্টেম্বর থেকে, তাই না? আমি যদি 3 মাসও ধরি, পরীক্ষা কবে হবে সেটা পরের ব্যাপার, সেটা আমি পরে বলবো, পরে আসতেছি। সেপ্টেম্বর, ওকে, তারপর কি, তারপর ধর হচ্ছে অক্টোবর, তারপর হচ্ছে নভেম্বর, ওকে, তারপরে ধর হচ্ছে আমি ডিসেম্বর। আমি যদি ধরি যে হচ্ছে যে অ্যাডমিশনের জন্য আমি ধরলাম 3 মাস সময় আছে, সাপোজ 3 মাস, 3 মাস, ওকে। তো 3 মাস যদি হয়, আমার 1 মাস হচ্ছে অলরেডি পার হয়ে গেছে। ওকে, তো 1 মাস যদি পার হয়ে যায়, তাহলে হচ্ছে এরপর আসে অক্টোবর, এরপর আসে নভেম্বর। আমি ধরলাম যে হচ্ছে একটা আমার হিসাবের সুবিধার জন্য আমি ধরলাম যে হচ্ছে ডিসেম্বরে ভর্তি পরীক্ষা। ওকে, তাহলে ফার্স্ট টাইমাররা বা আমার যারা কম্পিটিটর আছে তারা শেষ করতেছে কবে? নভেম্বরে। মানে পড়ালেখা শেষ হবে তো আলটিমেটলি নভেম্বরে। তো তোমার কথা হচ্ছে তুমি যেহেতু সেকেন্ড টাইমার, তোমাকে পড়া শেষ করতে হবে তাদের 1 মাস আগে, তাদের 1 মাস আগে, তাদের 1 মাস আগে। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে তোমার এই জায়গাতে শেষ করে ফেলতে হবে, তোমার শেষ করে ফেলতে হবে অক্টোবরে। তার মানে এই যে অক্টোবর শুরু হয়েছে, আজকে 5 তারিখ শেষ, তার মানে হচ্ছে 6 তারিখ থেকে তুমি যে পড়াটা শুরু করবা। ওকে, 6 তারিখ থেকে তুমি হচ্ছে শুরু করে তুমি চেষ্টা করবো হচ্ছে যে অক্টোবর মাস কত দিনে, 30 না 31, আমি ধরলাম 30এই, যে অক্টোবরের 30-এর মধ্যে তুমি চেষ্টা করবো হচ্ছে তোমার যা পড়া আছে সব শেষ করে ফেলতে। একটু ওয়েট করো, হ্যাঁ, আমার সাইকেল সম্পর্কে আমি সব কিছু বলবো। আমি আগে একটা একটা টপিক শেষ করে আসি। তোমাদের কোয়েশ্চেনগুলো আমি সবই দেখতেছি, কমেন্টগুলো, হ্যাঁ, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। ওকে, তো 6 থেকে 30 যে টাইমটা আছে মানে 24 দিন। তো 24 দিনের মধ্যে তুমি চেষ্টা করবো হচ্ছে তোমার পড়া শেষ করে ফেলতে। পড়া শেষ করে ফেলতে আমি কি বুঝাচ্ছি? তো শেষ করে ফেলতে আমি বুঝাচ্ছি হচ্ছে তোমার যে মেইন সাবজেক্ট যেগুলো আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ঠিক আছে, এই 3টা সাবজেক্টের কোনো কিছু আমি কোনো সময় পড়ি নাই এরকম যেন না থাকে। আমি সব পড়ে ফেলছি, না সব রিভিশনের কথা বলি নাই। একটু ওয়েট করো, আমাকে শেষ করতে দাও টপিকটা। 6 থেকে 30-এর মধ্যে হচ্ছে সব পড়া শেষ করে ফেলবা, পড়া শেষ। আমি ধরতেছি যে তুমি সেকেন্ড টাইমের হয়েও তুমি প্রথমবার পড়তেছো এগুলো সব। আমি ধরলাম এই যে তুমি আগের মাসগুলো থেকে হচ্ছে যে পড়ে আসতেছ, ওকে, জুন, জুলাই, আগস্ট, এরকম ভাবে যে তুমি পড়ে আসতেছো, আমি ধরলাম এগুলো তুমি হচ্ছে তুমি ফার্স্ট টাইম পড়তেছো মাত্র, আমি ধরলাম তুমি ফার্স্ট টাইম পড়তেছো। ওকে, এই ফার্স্ট টাইম যে পড়াটা সেটাই তুমি শেষ করে ফেলবা 30 অক্টোবরের মধ্যে। এটা একটা টার্গেট রাখবো অন্তত। আমার কথা বুঝতে পারছো? যে 30 অক্টোবরের মধ্যে আমার বায়োলজি শেষ হবে, 30 অক্টোবরের মধ্যে আমার ফিজিক্স শেষ হবে, 30 অক্টোবরের মধ্যে আমার কেমিস্ট্রি শেষ হবে। ওকে, তো এই সবগুলো যখন শেষ হয়ে যাবে, মানে টার্গেট রাখবা, সেটা সপ্তাহখানেক এদিক সেদিক হইতে পারে, এটা পরের ব্যাপার, কিন্তু আমার টার্গেট রাখতে হবে। তুমি যদি সেকেন্ড টাইমার হয়ে যদি তুমি টার্গেট রাখো যে ফার্স্ট টাইমারে শেষ করবে নভেম্বর, আমি নভেম্বরে শেষ করবো, তাহলে ঝামেলা আছে। আমার কথা বুঝতে পারছো? তোমার এই টার্গেট নেওয়া যাবে না।
তোমার কিছুদিন হচ্ছে এক্সট্রা তোমাকে একটু সময় দিতে হবে। কেন? তোমার 5 নাম্বার কভার করতে হবে। ওকে, বুঝতে পারছো? বলতেছি, হ্যাঁ, একটু ওয়েট করো। আমার কথা তোমরা বুঝতে পারতেছো কিনা? তোমার টার্গেট রাখতে হবে আমি অক্টোবরের মধ্যে হচ্ছে আমার সিলেবাস শেষ করে ফেলবো। আমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যেগুলো আছে সেগুলো হচ্ছে শেষ করে আমি এটা জাস্ট হচ্ছে একটা মানে তোমাকে হচ্ছে একটা কি বলে যে টার্গেট দিচ্ছি আর কি। টার্গেট না, কৃষি পরীক্ষার সাথে আমি এটাকে ম্যাচ করাবো। ওকে, তো শেষ এমসিকিউ সহ বলতে হচ্ছে তুমি মানে মানে আমরা যে প্রথমবার যে পড়াটার কথা বলি, ঠিক আছে, এই প্রথমবার পড়া হচ্ছে এটা শেষ করে ফেলা আর কি। ওকে, তো কোচিংয়ের সাথে তাল মেলানোর যে ব্যাপারটা, কোচিংয়ের সাথে ফুললি তাল মেলানো আসলে সম্ভব না সেকেন্ড টাইমে। ওকে, তো সেক্ষেত্রে হচ্ছে মনে করো হচ্ছে তোমার যদি এরকম হয়, কিভাবে তো আমি জানি, কিভাবে অনেক পড়া তো আমি জানি না, আমি কি সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে এসেছি না, আবার ফার্স্ট টাইম তো এখন পড়াচ্ছিও, তোমাদেরও পড়াচ্ছি, আমি তো জানি অনেক পড়া। আমি তোমাকে বলছি এটা টার্গেট ফিক্সড করতে রে ভাই, তোমাকে যে পড়ে শেষ করে ফেলতে হবে আমি বলি নাই। এটা থেকে এদিক সেদিক হইতে পারে, তো আমি বারবার বলতেছি এটা তোমাকে বলছি টার্গেট ফিক্স রাখতে। কেন টার্গেট ফিক্স রাখতে? যদি এরকম হয় যে হচ্ছে ফার্স্ট টাইম তো এই টার্গেট নিয়ে আগাবে, এটা তুমি মোটামুটি জানো, তাই তো, যে হচ্ছে যে 3 মাস অ্যাডমিশন টাইম, এই টার্গেটই তো সবাই আগায়, তাই না? তো 3 মাস যদি হয় সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তাই হচ্ছে না? তোমাকে ওই টার্গেট নিতে হবে যে হচ্ছে আমার এর চাইতে 1 মাস আগে শেষ করতে হবে। তার মানে এটা আমি বলতেছি না যে 1 মাস আগে শেষ করতে হবে, যে হচ্ছে তুমি এটা টার্গেট যদি না নাও তাহলে তোমার তো ওই স্পিডটা আসবে না। কথা বুঝতে পারছো? তুমি যদি ফার্স্ট টাইমারদের মতো এই টার্গেট নিয়ে আগাও তাহলে তো তোমার প্রথমবার যে প্রিপারেশন নিছিলা সেটাই হচ্ছে। সেটা হলে কি তুমি খুশি? সেটা হলে তো রেজাল্ট তো সেটাই হবে। সেই রেজাল্ট কি তুমি জানো না? তোমার ফার্স্ট টাইমের চান্স হয়েছে? কথাটা আমি জানি তোমার কাছে শুনতে খারাপ লাগবে, কিন্তু আমার কথা হচ্ছে তুমি যদি সেম রুটিনে আগাও তাহলে তোমার প্রিপারেশন কি সেম হচ্ছে না ফার্স্ট টাইমের মতো? তাহলে সেই প্রিপারেশন যদি সেম ফার্স্ট টাইমের মতো হয়, রেজাল্ট কি হবে? রেজাল্ট তো তোমার ফার্স্ট টাইমের মতোই হবে। আর ফার্স্ট টাইমের রেজাল্ট কি তুমি জানো না? জানো তো। তাহলে আমার কি আবার আগের মতো যাওয়া উচিত হবে? অবশ্যই না। ঠিক আছে, তাহলে আমার কি করতে হবে? আমার এমন স্পিডে এখন যাইতে হবে যে কি আমার টার্গেট হচ্ছে যে আমার পরীক্ষা 1 মাস আগে ওদের চাইতে 1 মাস আগে আমার সিলেবাস শেষ করতে হবে। 1 মাস আগে থেকে আমার রিভিশন দিতে হবে। রিভিশন কি করতে হবে? শেষ মাসে যারা হচ্ছে ওই সময় নভেম্বর যদি হচ্ছে সিলেবাস শেষ হয়, আমি ধরলাম ডিসেম্বরের পরীক্ষা নাও, যদি পরেও যদি পরীক্ষা হয় তাও আমি ধরলাম ডিসেম্বরের পরীক্ষা, তো নভেম্বর থেকে ডিসেম্বরে তারা দেখা যাবে হচ্ছে রিভিশন দিবে একবার। তুমি ওই টাইমে যেহেতু হচ্ছে একটা স্পিডের সাথে তুমি কোঅপারেট করে ফেলছো, তুমি এই টাইমে রিভিশন দিতে পারবা 3 বার। আমার কথা বুঝতে পারছো? এই কারণে তোমাকে হচ্ছে এই টার্গেট নিয়ে আগাইতে হবে। ওকে, তো এর জন্য আমার কি করতে হবে? এর জন্য ধর হচ্ছে আমি যদি 1 মাস সময় দেখি, 1 মাস সময়ের মধ্যে তুমি ফার্স্টে হচ্ছে বায়োলজির মধ্যে তুমি দেখবো হচ্ছে, আমি ধরলাম বায়োলজির মধ্যে ফার্স্ট পেপার এবং হচ্ছে সেকেন্ড পেপার। ওকে, বায়োলজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের মধ্যে আমি তোমাদেরকে আগেই বলছিলাম, মনে আছে কিনা, যে কোন চ্যাপ্টার কতবার পড়া হচ্ছে এটা একটা হিসাব রাখতে। এই হিসাব রাখছো কিনা আমি জানি না। সেই হিসাব যদি রেখে থাকো তাহলে ওইটা হচ্ছে এবার কাজে দিবে। সেটা কি? এই ফার্স্ট পেপার আমি ধরলাম বোটানির মধ্যে তুমি দেখবে হচ্ছে এখন কোন কোন চ্যাপ্টারটা একটু কম পড়া হয়েছে। ওকে, তো এই চ্যাপ্টারগুলোকে তুমি আইডেন্টিফাই করলা। সাপোজ এরকম চ্যাপ্টার আছে 3টা। ওকে, সেকেন্ড পেপারের মধ্যে দেখবো হচ্ছে এরকম চ্যাপ্টার আছে, আমি ধরলাম এটার মধ্যে আছে চ্যাপ্টার 3টা, 6টা চ্যাপ্টার আছে না? তাহলে এই 6টা চ্যাপ্টারকে তুমি হচ্ছে প্রায়োরিটি দাও। প্রায়োরিটি দিলা, এটা একটা প্রায়োরিটি লিস্টে আমার হচ্ছে 1 নাম্বার লিস্টে আছে। ওকে, সেম কথা এবার আসে হচ্ছে কেমিস্ট্রি। ওকে, তো কেমিস্ট্রির মধ্যে আবার ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের মধ্যে আছে। ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের মধ্যে তুমি হচ্ছে আবার খুঁজো যে হচ্ছে আমার কোনটার মধ্যে কোনটা কম পড়া হয়েছে, যেটা আমি বলছিলাম আগে লিস্ট করে রাখতে। যদি লিস্ট করে নাও রাখো, আমি জানি তুমি অন্তত মনে মনে তো জানো যে আমার এই জায়গাগুলোতে আমার হচ্ছে গ্যাপ ছিল, মানে এটা আমার একটু কম পড়া হয়েছে। তাহলে এরকম আমি চ্যাপ্টার ধরলাম, ফার্স্ট পেপারে একটা, সেকেন্ড পেপারে একটা। আমার কথা বুঝতে পারছো? তো ফার্স্ট পেপার একটা, সেকেন্ড পেপার একটা যদি হয়, এটাকে আমি হাইলাইট করলাম। আবার এবার আসে হচ্ছে আমি ফিজিক্সের ক্ষেত্রে। ফিজিক্সের ক্ষেত্রেও সেম, আমি ধরলাম ফার্স্ট পেপারে আসে হচ্ছে 3টা চ্যাপ্টার, সেকেন্ড পেপারে আসে হচ্ছে 3টা চ্যাপ্টার। ওকে, তাহলে আমার টোটাল চ্যাপ্টার হয়েছে কত? 6, 6 2 8, 8 6 14টা। আমি ধরলাম এরকম আমার মানে হচ্ছে বৈষম্যের শিকার যাদের আমি হচ্ছে তেমন একটা প্রায়োরিটি দেই নাই, এরকম চ্যাপ্টার আছে হচ্ছে 15টা। ওকে, তো এই 15টার চ্যাপ্টারটাকে তুমি হচ্ছে আগে শেষ করো। কেন আগে শেষ করতে বলতেছি এবার শোনো। কারণ হচ্ছে এই 15টা চ্যাপ্টার যদি তুমি এখন আগে থেকে শেষ না করে রাখো, যতবার তুমি রিভিশন দিতে যাবা দেখবা এই 15টা চ্যাপ্টারের কারণে তোমার পড়ালেখা স্লো হয়ে যাচ্ছে। বুঝতে পারছো কথাটা? সাপোজ আমি ধরলাম হচ্ছে তুমি রুই মাছ। ওকে, তুমি রুই মাছটা আমি ধরলাম তুমি একবারও পড়ো না এখন পর্যন্ত, আমি বা ধরলাম একবার পড়ছো, তাও হালকা পাবে। ওকে, তো এরকম যদি হয়
তখন দেখা যাবে হচ্ছে কি জানো, বলতেছি আমি, ওয়েট করো, সবই বলবো, জিকে ইংলিশ সম্পর্কে বলবো। তো এরকম যদি হয়, তুমি হচ্ছে সব পড়তেছো, দেখবে জিকে ইংলিশে গিয়ে পড়াটা শুধু স্লো হয়ে যাচ্ছে, এবং পড়া স্লো হওয়ার কারণে আবার নতুন করে তোমার হচ্ছে হতাশা চলে আসবে। এই কারণে আমার যে জায়গাতে আগে সমস্যা ছিল সেটা আমি ভালো মতো পড়ে ফেলবো। এরপর যখন হচ্ছে আমি রিভিশন দিতে যাব, তখন দেখবা কোন জায়গাতে আটকাবা না, তুমি একটা স্মুথ রিভিশনের দিকে মানে ফাস্ট আগাইতে পারবা। আমার কথা বুঝতে পারছো? এটা মাস্ট। আমার কথা বুঝতে পারছো কি পারো না একটু বুঝো, বইলো। ওকে, এই জিনিসটা মাস্ট করতে হবে। যেই চ্যাপ্টারগুলোতে আমার হচ্ছে ঝামেলা ছিল, সেটা কোচিংয়ের সাথে মিলুক বা না মিলুক, সেটা আরটিডিএস এর সাথে মিলুক বা না মিলুক, সেটা রেটিনা, মেডিকো, উন্মেষ, আরও যা আছে, যে জায়গাতে তুমি পরীক্ষা দাও সেটার সাথে মিলুক বা না মিলুক, তোমাকে যেই জায়গাগুলোতে গ্যাপ আছে সেটা তোমাকে হচ্ছে অক্টোবরের 20-এর মধ্যে তোমার শেষ করে ফেলতে হবে। এটা মোটামুটি টার্গেটে রাখো। এটাকে লেংদি করা যাবে না। এটাকে যদি লেংদি করো, যেগুলো আমার ঝামেলা আছে, এই ঝামেলা যদি শেষ পর্যন্ত থাকে, ঠিক আছে, ঝামেলা যদি শেষ পর্যন্ত থাকে, তাহলে কিন্তু বিপদ আছে। ঝামেলা শেষ পর্যন্ত রাখা যাবে না। ওকে, ডান। এটা এই যে আমরা একটা ডায়লগ দিত না, ইটস লাউড অ্যান্ড ক্লিয়ার, এটা হচ্ছে লাউড অ্যান্ড ক্লিয়ার কথা। ওকে, এই জিনিসটা মাথায় রাখবা। এক্সট্রা ইনফোনিয়া, আবারও বলতেছি, এক্সট্রা ইনফোনিয়া খুব বেশি মাথা ঘামানোর দরকার নাই। ওকে, তুমি আগের ঝামেলাগুলো শেষ করো, এরপর যখন রিভিশন দিবা, রিভিশন দেওয়ার সময় তুমি এক্সট্রা ইনফোগুলো পড়ো। ঠিক আছে, তুমি হচ্ছে এখন এরকম হয়েছে যে হচ্ছে তুমি শুধু এক্সট্রা ইনফো নিয়ে পড়ে আসো, আর এরকম 15টা চ্যাপ্টার বাকি আছে, যে চ্যাপ্টারগুলো সম্পর্কে তোমার তেমন একটা ভালো আইডিয়া নাই। মেইন বইয়ের চ্যাপ্টার। ওকে, মেইন বইয়ের চ্যাপ্টার মানে কি, তোমার এই বায়োলজি, বোটানির 3টা চ্যাপ্টার, জুলজির 3টা চ্যাপ্টার, কেমিস্ট্রির ফার্স্ট পেপারের একটা চ্যাপ্টার, সেকেন্ড পেপারের একটা চ্যাপ্টার, তারপরে ফিজিক্স ফার্স্ট পেপারের 3টা চ্যাপ্টার, সেকেন্ড পেপারের 3টা চ্যাপ্টার, এইরকম 15টা চ্যাপ্টার যদি তোমার প্রায়োরিটি লিস্টের নিচের দিকে থাকে, আর তুমি যদি এক্সট্রা ইনফো নিয়ে দৌড়াদৌড়ি করো, তাহলে কিন্তু আলটিমেটলি লাভ নাই। বুঝছো কথাটা? তাহলে এগুলো নিয়ে আগে কাজ করো, এরপরে এক্সট্রা ইনফো নিয়ে কাজ করো। ওকে, তুমি বললে বিশ্বাস করবা না, আমি বায়োলজি আলিম স্যারের বই ছাড়া, ঠিক আছে, মানে আলিম স্যারের এক্সট্রা ইনফো ছাড়া আমি সেকেন্ড টাইমও এক্সট্রা কোনো ইনফো পড়ি নেই। এটা তো বললে তো তুমি মনে করছো, তুমি বলবা যে হচ্ছে ভাই আমাদের সাথে মনে হয় এখন বাটপারি করতেছেন, অন্য কিছু বলতেছেন। ঠিক আছে, তোমাদের কম পড়ায় বেশি পড়ায় বা যেটাই ইচ্ছা, আমার কি কোনো লাভ ক্ষতি আছে? বুঝছো? কোচিংয়ে এইভাবে ভালো নাম্বার আসবে না, তো আমিও জানি ভালো নাম্বার আসবে না, বুঝছো, কিন্তু তুমি মনে করছো কোচিংয়ে, আমি যে বলছি না, তোমার তো বাড়ি থেকে গালি দিবে, ঠিক আছে, গালি কি আমার চেয়ে বেশি দিবে? আমি তোমারে বলছি না, তোমার বাপ মা তো তোমার গালি দিবে। ওকে, আমার তো মনে করো যে বড় ভাই গালি দিত, বললাম না যে বড় ভাই গালি দেওয়ার সময় তার বাপ মাকে আর আমার বাপ মাকে এটা ভুলে যেত। বুঝছো, তার মানে বুঝো কি লেভেলের গালি দিছে। ঠিক আছে, তো ওই লেভেলের গালি শুনে তুমি কান্না হয়তো 5 মিনিট বেশি করবা, ওকে, কিন্তু দিন শেষে রেজাল্টটা ভালো আসবে। এমন মনে করছে ধরো আল্লাহর মতো এরপরে আমি চান্স পেয়ে গেছি, এরপরে কি ওগুলার মনে আছে কারো? তুমি চিন্তা করে দেখো, এরপরে কি এগুলো মনে থাকবে? এরপরে তো এগুলো মনে করছে সুখের স্মৃতি হিসেবেই হয়ে যাবে না? এরপরে মনে করছে বাকি সব কিছুতে মনে করছে এই যে আমার ভর্তির সময় গার্জিয়ান হিসেবে আমার বড় ভাই আসছে আবার, ঠিক আছে, তারপর মনে করছে হলে উঠানোর সময় বড় ভাই আসছে, ঠিক আছে? মানে এইটার জন্য, এই গালিগালাজের জন্য তোমার সাথে কারো সম্পর্ক খারাপ হয়ে যাবে, এরকম তো কিছু না। এটা কেন করতেছে এটা তুমিও জানো, আমিও জানি, যে এইটা মনে করছে এই যে আমার গালিগালাজ করতেছে, কেন করতেছে? আমি নাম্বার উঠাইতে পারতেছি না, তো নাম্বার উঠাইতে পারতেছি না, এটা কি আমি গালি খাওয়ার কাজ করতেছি না? করতেছি, কিন্তু আমি টেকনিকটা যেটা ফলো করতেছি হয়তো আমি সেটা বুঝাইতে পারতেছি না। ওকে, কিন্তু আমি এটার আউটপুটটা যদি আল্লাহর রহমতে পরবর্তীতে রেজাল্টে দেখাইতে পারি, তাহলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা তো নাই। কিন্তু দেখো হচ্ছে তুমি যদি কোচিংয়ে ভালো করতে চাও, কোচিংয়ে ভালো করতে চাইলে তুমি হচ্ছে দেখা যাবে হচ্ছে, আমি বলি তোমাকে, সাপোজ যেমন আমি যখন হচ্ছে আমি রেটিনাতে পরীক্ষা দিতাম একটা সময়, তো রেটিনাতে পরীক্ষা দিলে হয়তো কি জানো, ধরো এরকম হয়তো যে কালকে একটা চ্যাপ্টারের পরীক্ষা, আমি যদি ধরো যে কোচিংয়ে, সেই কোচিংয়ের গাইড পরে যদি যাই, গাইড সাথে হচ্ছে ওইটার হচ্ছে যে ডাইজেস্ট যেটা দেয় ওইগুলা, এই জিনিসগুলো যদি হচ্ছে আমরা পড়ে ফেলি না, তো দেখা যায় হচ্ছে কোচিংয়ে ইজিলি ওই চ্যাপ্টার থেকে ভালো নাম্বার চলে আসে। বুঝতে পারছো কথাটা? তো এখন ওইগুলার চিন্তা করে আমার তো হচ্ছে একটা হচ্ছে ফেক সান্ত্বনা দেওয়া হবে, ওটা কি আমার দরকার আছে? ওটা আমার দরকার নেই। বুঝতে পারছো? তো এই জিনিসটা একটু মাথায় রেখো। ওকে, এরপর এখন আসি হচ্ছে এগুলো তো গেল, এরপর এখন হচ্ছে জিকে ইংলিশের কথা। তো জিকে ইংলিশটা নিয়ে তোমরা খেয়াল করছো কিনা, আমি অনেকদিন যাবত তোমাদের হচ্ছে পড়াও দেই না, পরীক্ষাও নেই না। ওকে, এবং এটা নিয়ে তোমরা দেখলাম হচ্ছে কেউ কিছু বলো না, ঠিক না? তো এটা তো মনে করো হচ্ছে এরকম একটা অবস্থা, তোমরা
সত্য কথা বলতে আমি এই জিনিসটা নিয়ে হচ্ছে আসলে আমি পার্সোনালি হতাশ আর কি, হ্যাঁ, তোমাদের নিয়ে। ওকে, এটা মনে হচ্ছে আমি যদি হচ্ছে এরকম হইতো, যদি হচ্ছে অফলাইন হইতো আর কি, অনলাইনে আসলে হচ্ছে সব কথা বলতে গেলে বিপদ দেখা যাচ্ছে। এই যে মনে করেন এরকম যে হচ্ছে পার্ট পার্ট কেটে তারপর হচ্ছে এই যে নেটে ছেড়ে দেয়, এরকম একটা অবস্থা আর কি, ঠিক না? তো হচ্ছে তখন সমস্যা। কিন্তু সত্য কথা যদি হচ্ছে এটা অফলাইন হতো না, আমি মনে করি যে একজন একজন দাঁড়া করে জিজ্ঞেস করতাম যে কারণটা কি, ঠিক আছে? আমি তোমাদের এই যে প্রতিদিন পড়া দিতাম, তুমি জানো কি না, মানে তোমরা এটা জানবা না। তো হচ্ছে আমি পড়ার ফাঁকে ফাঁকে আমার হচ্ছে 3টা নোটপ্যাড আছে, যেটার মধ্যে হচ্ছে জিকে ইংলিশের নোটপ্যাড একটা, তোমাদের কি পড়া দিচ্ছি বলতে হচ্ছে 3টা গ্রুপ, কিন্তু আমি একটা ফ্রি গ্রুপে পড়া দিতাম, একটা মনে করছে হচ্ছে 4.0 একটা করা দিতাম, তারপর হচ্ছে 4.1 পড়া দিতাম, বুঝতে পারছো? তো এখন মনে হচ্ছে দেখলাম না এটা নিয়ে তেমন একটা কারো গরজ নাই। তারপর হচ্ছে আমি পরীক্ষা নিচ্ছি, পরীক্ষার মধ্যে পরীক্ষা দাও আমার স্টুডেন্ট আছে প্রায় 550 থেকে 600, পরীক্ষা দেয় হচ্ছে 8 জন, লাস্ট পরীক্ষাটাতে পরীক্ষা দিচ্ছে 13 জন, বুঝছো? তো এখন তুমি কি চিন্তা করো, এই যে প্রশ্নগুলো করা হচ্ছে এটা তো এমনি এমনি করা হচ্ছে না। এই যে তোমাদের আশফি আপু, তারপর হচ্ছে এই যে হৈমন্তী আপু, ওরা প্রশ্ন করে দেয়, ঠিক আছে? মাঝে মধ্যে আমি নিজে প্রশ্ন করি। তো এই যে প্রশ্নগুলো করা হয়, এগুলো করা হয়, ঠিক আছে? তো এগুলো মনে করে হচ্ছে যে এগুলো তোমরা যখন হচ্ছে এটারে একটু কেয়ার করো না, তখন কষ্টই লাগে, সত্য কথা, ঠিক আছে? এই ব্যাপারটা আর কি। কিন্তু সব কিছুর উদ্যোগে যেটা হচ্ছে যে আমি যেটা হচ্ছে করতে যাচ্ছি সেটা হলো আগামী 6 তারিখ থেকে, 6 তারিখ মানে হচ্ছে অলরেডি। না, আমি বিজি থাকলে আমি তোমাদের অলওয়েজ বলছি যে হচ্ছে তোমাদের মনে করায় দেওয়ার জন্য, কিন্তু তোমরা হচ্ছে দুই একজন কমেন্ট করছো আমি দেখলাম, কিন্তু এটা নিয়ে বাকিদের হচ্ছে কারো কোনো ইয়ে ছিল না। এরপরে আমি 2-3 ক্লাসও নিলাম 4.1-এ, তো ইচ্ছাগুলো তখনও বলতে পারতাম, কেউ কিছু বলার নেই, সমস্যা নাই, ঠিক আছে? কিন্তু এটা হয় কি জানো, যে হচ্ছে আমি আগের বার যারা ছিল যে হচ্ছে তোমাদের 22 ব্যাচের যারা সেকেন্ড টাইমার, ওই যে আশফিরাও যারা ছিল, তাদের আমি জিকে ইংলিশটা 2বার সিলেবাস শেষ করাইছি। একবার তোমাদেরও শেষ হয়েছে অলরেডি, ঠিক আছে? কিন্তু আর কিছু ছোটোখাটো 2-একটা টপিক বাকি আছে, আর বাকি এতদিন আমি রিভিশনটা অনেকটা আগে ফেলতাম আর কি, কিন্তু তোমাদের দেখলাম হচ্ছে তেমন একটা ইয়ে ছিল না। এটা আমি তোমাদের আর আলাদাভাবে দোষ দিচ্ছি না, কিন্তু আমি চাচ্ছি যে আমি কালকে থেকে আর কি, সেটা হচ্ছে এক্সাম দিতে ভয় হয়, তাহলে কি এক্সাম না দিলে কি ভয় কেটে যাবে তোমার মনে হচ্ছে? তো যেটা বলছিলাম, তো আগামীকাল থেকে ইনশাল্লাহ যে 6 তারিখ থেকে আমি আবার শুরু করব, এবং নতুন করে মানে হচ্ছে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে রিভিশন। ওকে, এর মাঝখানে যে পার্টগুলো আছে সেটা হচ্ছে কি, মানে শেষ করছি তো আমি রিভিশন দেওয়া আমি বলছিলাম না। আচ্ছা ঠিক আছে, ওইটা হচ্ছে বাদ দাও। হ্যাঁ, মারুফ তুমি হচ্ছে একটু পেজে মেসেজ দিও, হ্যাঁ, তুমি এখনই মেসেজ দিও লাইভটা শেষ হওয়ার পরে, তারপরে দেখতেছি আমরা। ওকে, তো এখন যেটা হচ্ছে ব্যাপারটা, তো আমি তাও কালকে থেকে ইনশাল্লাহ শুরু করতেছি। ওকে, আর ওই যে আশফিরা, তারপর হচ্ছে মেরাজ, জাহিন, ওরা তো আমার সাথে আছেই। তো আমি হচ্ছে রিভিশন হিসেবে শুরু করব। প্রতিদিন দেখা যাবে হচ্ছে আমি প্রায় 70-80টা করে পড়া দিব, এবং 70-80টাই তোমার পড়তে হবে, ঠিক আছে? পড়ার অনেক চাপ, হ্যান ত্যান, এইটা সেইটা, দুপুরে খাই নাই, রাতে খাই নাই, ঠিক আছে, গোসল করি নাই, কাপড় নাই পরার, ঠিক আছে, এইসব বলে লাভ নাই, বুঝতে পারছো কথাটা? এগুলা বলে কোনো লাভ নাই, কোনো লাভ নাই, লাভ নাই, ঠিক আছে? মনে করো হচ্ছে ব্যাপারটা এরকম। তো দিন শেষে তোমার হচ্ছে ব্যাপারটা যেটা, সবাই, আমি আবার বলতেছি, সবাই তোমার রেজাল্ট দেখবে, সবাই তোমার রেজাল্ট দেখবে, আর কিচ্ছু দেখবে না, ঠিক আছে? তুমি কি এক্সকিউজ দিচ্ছ, তোমার মনে করো হচ্ছে সত্য কথা যেটা, আমি আরেকটু যদি রাফ অ্যান্ড টাফ কথা বলি, বা হচ্ছে আরেকটু যদি আমি মনে করো হচ্ছে অন্য টাইপের কথা বলি, সেটা হচ্ছে কি জানো, ধরো এরকম যদি হয় যে হচ্ছে আল্লাহ না করুক, ধরো কারো একজন খুব ক্লোজ রিলেটিভস মারা গেছেন, ওকে, এই অ্যাডমিশন টাইমে, তো মারা গেল, মনে করো হচ্ছে এরপরে কেউ একজন রেজাল্ট খারাপ করলো অ্যাডমিশন টেস্টে, কাছের 2-1 জন বলবে ঠিক আছে যে হচ্ছে ওর তো মনে করো হচ্ছে অমুক মারা গেছিল, এই কারণে সে হয়তো পড়ালেখা করে নাই, তো এই কারণে চান্স পায় নাই। ওকে, ঠিক আছে, বুঝলাম, ঠিক আছে। কিন্তু এর কিছুদিন পরে কিন্তু এইটাও মানুষ ভুলে যাবে। এখন মানুষ ভুলুক আর না ভুলুক, আমি ধরলাম মানুষের কথা তুমি গুনতেছো না, সেটা আলাদা হিসেব। ওকে, এখন মনে করো হচ্ছে যে এরকম অবস্থা হয়েছে যে হচ্ছে এই টাইমটা যেটা, বা তোমার লাইফের এই ফেজটা, এটা তো তুমি আর পাচ্ছ না, ঠিক না? সেই জায়গাতে আমি তো হচ্ছে সবচেয়ে টাফ যে এক্সাম্পলটা সেটা বললাম, সেই জায়গাতে তুমি এসে মাঝে মধ্যে এক্সাম্পল দাও যে ভাই পড়ার চাপ। তুমি অ্যাডমিশন টাইমের প্রিপারেশন নিচ্ছ, তোমার পড়ার চাপ থাকবে না কি? প্লে নার্সারিতে পড়ে এইসব পোলাপানের পড়ার চাপ থাকবে? তোমার কাছে কি মনে হচ্ছে? তুমি অ্যাডমিশন পরীক্ষা দিতে চাইতেছ, সেই জায়গাতে পড়ার চাপ থাকবে না, কি থাকবে? তুমি আমার এটা বুঝাও। ওকে, এই জায়গাতে তোমার হচ্ছে মাথা গরম হবে না, পড়া ভুলে যাবে না, এইসব হবে না, তো হবেটা কি? এইসব, এছাড়া অপশন আছে তোমার? এছাড়া তোমার সুযোগ আছে আর কিছু? তুমি কি করবে এছাড়া বলতো? যে ভাই আমার পড়া হচ্ছে না,
তোমার পড়া হচ্ছে না, তুমি কি করবা আমার বুঝাও যে হচ্ছে ভাই আমি পড়া হচ্ছে না, আমার এই হাতে এই অপশন আছে। তোমার হাতে অপশন আছে? তো অপশন নাই, তার মানে আমার কি করতে হবে? পড়া হচ্ছে না, পড়া হইতে হবে। কেন হচ্ছে না, কেন হচ্ছে না আমার এটা দেখতে হবে, কেন হচ্ছে না এটা আমাকে সলভ করতে হবে। না, নাকি পড়া হচ্ছে না এটা বলে ওকে পড়া হচ্ছে না মানে হচ্ছে না, শেষ। শেষ তাহলে কি? শেষ তাহলে হচ্ছে কিছু একটা হবে। কিছু একটা কেমনে হবে? অপশন আছে? তো অপশন নাই যেহেতু, লাস্ট অপশন যেহেতু এটা, তাহলে লাস্ট অপশনটা লাস্ট অপশনের মতো কাজে লাগাইতে হবে না? না, তো এটা তো হিসাব করতে হবে। ওকে, তো এই জিনিসটা মাথায় রেখো। তো আমি যেটা বললাম যে হচ্ছে তোমার অপশন যেহেতু নাই, অপশন নাই মানে নাই, এটা নিয়ে বাকি অপশন খোঁজার তো সুযোগ নাই তোমার। অপশন নাই মানে এই জায়গাতে অপশন খোঁজার সুযোগ নাই। বুঝতে পারছো কথাটা? তোমার এটা নিয়ে কাজ করতে হবে, এটা নিয়ে কেমনে আগানো যাবে এটা নিয়ে চিন্তা করতে হবে। তোমার আজকে সমস্যা হচ্ছে, আজকে রেস্ট নাও, কোনো সমস্যা নাই, কিন্তু কালকে থেকে আবার নতুন করে শুরু করো। নাকি রেস্ট নিচ্ছ তো নিশ্চয়ই, এরপর আর আলাদা মানে নতুনভাবে আর ফেরার সুযোগ নাই, এরকম। এরকম হলে তো বিপদ, ঠিক না? এবং বিপদটা কার এটা তুমি ভালো করেও কি জানো, ঠিক আছে? এখনকার মনে হচ্ছে তুমি তুমি যে ফেজে আছো, এই ফেজে অন্তত আমাদের সময় আমরা একটু বোকার শোকা ছিলাম, তো তোমরা তো এরকম মনে করো হচ্ছে এই ভোকা শোকা থাকার কোনো কারণ নাই, ঠিক না? তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। ওকে, এটাই বললাম, তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, তুমি হতাশ হবা না তো হতাশটা হবে কে বলো? তুমি অবশ্যই হতাশ হবা, এটা তোমার মাথায় থাকবেই। সেফ মার্ক বলতে কোনো কথা নাই। ওকে, এইবার আসি হচ্ছে পরীক্ষায় নাম্বার উঠতেছে না। নাম্বার তুমি কত উঠাইলে বুঝবা তোমার চান্স হবে? কি মনে হচ্ছে? ওকে, আমরা মনে করি হচ্ছে যে এরকম হয়েছে, তুমি যদি বলো যে হচ্ছে ভাই সেফ মার্ক কত, বা ভাই মার্ক হচ্ছে কীরকম আসতো, আপনার কীরকম আসতো, কি হইতো না হইতো। দেখো, কৃষি নিয়ে বলবো, হ্যাঁ আমি এই টপিকটা নিয়ে আসতেছি, একটু ওয়েট করে, এরপরে হচ্ছে আমি জিকে ইংলিশ আর হচ্ছে কৃষি নিয়ে বলতেছি। আমি কিছুদিন আগে একটা পোস্ট দিছিলাম, খেয়াল করছো কিনা, যে শেষ দিকে এসে হচ্ছে মানে এই টাইমে এসে হচ্ছে আমি একদিন নাম্বার পাইছিলাম হচ্ছে 32, হাইড্রা ঘাসফড়িং রুই মাছ, এটা নিয়ে পরীক্ষা হয়েছিল, বুঝছো? তো এই যে হাইড্রা ঘাসফড়িং রুই মাছ, এইটা নিয়ে হচ্ছে পরীক্ষা হয়েছে, পরীক্ষা হওয়ার পরে হচ্ছে দেখা গেল হচ্ছে যে নাম্বার পাইছি 32। 32 কতর মধ্যে বুঝতেছ? 100-র মধ্যে। তো 100-র মধ্যে 32 পাওয়ার পরে তুমি চিন্তা করে দেখো যে হচ্ছে অবস্থাটা আমার কি, যে হচ্ছে চিন্তা ভাবনা করতেছি যে কি পড়লাম তাহলে এতদিন। ওকে, এরকম একটা অবস্থা। এটা তো হচ্ছে গেল যে ডেইলি এক্সামের কথা। আমার মনে করে হচ্ছে আমি যখন হচ্ছে লাস্ট টাইম যখন হচ্ছে আমি মানে সেকেন্ড টাইমে আমি যখন হচ্ছে পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল দিচ্ছি, আমার শুধু একটা পরীক্ষাতে মানে একবারের পরীক্ষাতে একদিনের পরীক্ষাতে হচ্ছে আমার র্যাঙ্কিং আসছিল। ওরা হচ্ছে ইয়ে দেয় না, মানে হচ্ছে কি বলে এটারে, সেন্ট্রাল র্যাঙ্কিং দেয়। ওকে, তো সেন্ট্রাল র্যাঙ্কিং দেওয়ার সময় ওই একদিন একটা র্যাঙ্কিং হচ্ছে আমার 600 কত জানি, 600 সামথিং, মানে হচ্ছে 600 ধর হচ্ছে 40+, এরকম একটা র্যাঙ্কিং আসছিল। এরকম এরকম একদিন র্যাঙ্ক মানে হচ্ছে র্যাঙ্কিং আসছিল এরকম। এটা ছিল হচ্ছে আমার হায়েস্ট র্যাঙ্কিং, মানে এটা হচ্ছে আমার বেস্ট রেজাল্ট। বুঝতে পারছো? এটা ছিল হচ্ছে আমার বেস্ট রেজাল্ট। বাকি যে পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল মডেল টেস্ট দিছিলাম আমি, এটা কোনোদিন হচ্ছে আমি এই 3000-এর ভেতরে আসতে পারি নাই। বুঝতে পারছো ব্যাপারটা? এটা আমি হচ্ছে তোমরা আবার মনে করে যাচ্ছে মাইনুল ভাই অতিরিক্ত গাধা স্টুডেন্ট। ওকে, তো গাধা স্টুডেন্টই। ওকে, আমার গাধা স্টুডেন্ট, আমি কোচিংয়ের নাম্বার দিয়ে আমার হচ্ছে হিসেব করে লাভ নাই। বুঝতে পারছো কথাটা? আমার এইটা হচ্ছে আমার বেস্ট রেজাল্ট, এরকম সামথিং, আমার এক্সাক্ট ইয়েটা মনে নাই, পজিশনটা মনে ছিল না। তো এরকমই 640 বা 50+ এরকম হচ্ছে, এটা হচ্ছে আমার কোচিংয়ের বেস্ট রেজাল্ট ছিল। ওকে, তারপর হচ্ছে আমার এই যে বাকি সবগুলো তো হচ্ছে আমার হচ্ছে এরকম হচ্ছে 3000+ হচ্ছে আমার বাকি সব দিন হচ্ছে র্যাঙ্কিং ছিল। তো এখন তুমি জাস্ট আমি একটা ওভারঅল একটা র্যাঙ্কিং দেখাচ্ছি। ধরো আমি যে কোচিংয়ের পরীক্ষা দিচ্ছি, এই জায়গাতে মনে করো হচ্ছে আমার যদি পজিশন 3000 হয়, ওকে, তারপর মনে করো হচ্ছে আরও এরকম এরকম অফলাইনেরই বড় বড় কোচিং ধরো হচ্ছে আরও আছে, আরও প্রায় আমি ধরলাম 5টা সাপোজ। তো এরকম হচ্ছে, তো 5টা যদি থাকে তার মানে আমার পজিশন সবগুলো যদি মিলাই, তাহলে হচ্ছে আলটিমেটলি হচ্ছে পজিশন চলে যাবে দেখবো হচ্ছে 10,000+। ওকে, এরকম না, আমি এটা হচ্ছে আরও কম করে হচ্ছে আমি ধরলাম হচ্ছে 6,000-এর মধ্যেই ধরলাম। ওকে, তো এরকম একটা পজিশন চলে আসে। এখন সেই পজিশন থেকে তোমাদের হচ্ছে সামনে যে দাঁড়ানো আছে, সে যদি ঢাকা মেডিকেলে বা তুমি যদি হচ্ছে বলো যে হচ্ছে
যে জাতীয় মেধায় 10ম হয়ে যাইতে পারে, তাহলে তুমি কেন পারবা না আমার বুঝাও। না পারার কারণটা কি? কারণ কি মানে কি লজিক দেখাবো তুমি? ভাই আমি শুধু নাম্বার কম পাচ্ছি না এটার জন্য চান্স পাবো না, এই লজিক যদি দাও, এটা ফার্স্ট বলেই তুমি আউট। কারণ এই জিনিস, এই যে তোমাকে আমি যেটা বললাম, তোমরা বলতেছো 80 পাও নাই না, শুধু এই দিন হচ্ছে আমার নাম্বার মনে হয় 81 মতো ছিল, শুধু এই দিন, ঠিক আছে, আর কিচ্ছু না। আর কোনো দিন হচ্ছে আমি মনে হয় না যে 73-4 বেশি মনে হয় পাইছি। বুঝতে পারছো কথাটা? এটা হচ্ছে আমি সেকেন্ড টাইম লাস্ট যখন পরীক্ষা দিচ্ছি তখনের অবস্থা। বুঝতে পারছো? কিন্তু সত্য কথা হচ্ছে আমার পড়ালেখাটা সলিড ছিল। এটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমি হচ্ছে মানে একিনের সহিত বলতে পারি আর কি, বুঝছো? হচ্ছে আমার পড়ালেখাটা সলিড ছিল। আমি তোমাকে যে পরামর্শ দিয়ে আসতেছি আমি এইভাবে পড়ে আসতাম, যে আমার গ্যাপগুলো আমি ফিল আপ করছি। জিকে ইংলিশটা আমি হচ্ছে সব কিছু শেষ করে আসছি, তারপরে হচ্ছে আমি পরীক্ষা দিতাম। বুঝতে পারছো কথাটা? বললাম তো মার্কের কথা, বুঝতে পারছো? তো এখন এই জায়গা থেকে যদি হচ্ছে আমার এটা সম্ভব হইতে পারে, আমি ধরলাম তুমি হচ্ছে ওকে ঢাকা মেডিকেলে 10ম হইলে না, তুমি ঢাকা মেডিকেলে 100তম হও, ধরলাম ঢাকা মেডিকেলে 100তম তুমি হবো না, তুমি 1000তমই হও, ঠিক আছে, সমস্যা আছে? তুমি সরকারি মেডিকেলে চান্স পাও। আর তুমি যদি এই চিন্তা করো যে হচ্ছে না আমি এটা হচ্ছে না তার মানে আমার দ্বারা হবে না, এই চিন্তা করার তো দরকার নাই। বুঝতে পারছো ব্যাপারটা? তো এটা মাথায় রাখতে হবে। এখন আমি যেটা বললাম যে এই জায়গা থেকে যদি আমার পক্ষে যদি পসিবল হয়, তোমার পক্ষে পসিবল, এটা তোমার বিশ্বাস করতে হবে। আর ফার্স্ট কথা হচ্ছে তুমি মনে করো হচ্ছে যে কথাটা এখন মনে করো হচ্ছে সব বলতেছি, একটু ওয়েট করো, হ্যাঁ। এখন মনে করো হচ্ছে যে তুমি মনে করো হচ্ছে যেরকম ধরছে এটা তোমার তো মনে করো হচ্ছে তোমার সৃষ্টিকর্তা বলে দিচ্ছে এরকম, তুমি মনে করো হচ্ছে তোমার এই প্রিপারেশন সম্পর্কে বা তোমার দোয়া সম্পর্কে তুমি সৃষ্টিকর্তার কাছে যেরকম রেসপন্স আশা করবা, উনি তোমার সাথে সেরকম রেসপন্সই দেখাবে। তুমি মনে করো হচ্ছে এরকম চিন্তা ভাবনা করে হচ্ছে তুমি এরকম মনে করো যে হচ্ছে আমার দ্বারা হবে না, তাহলে সত্য কথা বলতে হচ্ছে আল্লাহর তো ঠেকা পড়া নাই তোমারে কুদরতি হাতে ধরে তারপরে মেডিকেল কলেজে নিয়ে বসায় দিয়ে আসবে। দরকার আছে তোমার এটার করতেছ। আমি বলতেছি না যে হচ্ছে এটা বেস্ট। আমি যখন প্রিপারেশন নিয়েছিলাম আমার চাইতে হাজার হাজার ভালো স্টুডেন্ট ছিল, ঠিক আছে, হাজার হাজার ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু আমার ডেডিকেশন ছিল, আমি পড়ালেখা করছি, তার সাথে হচ্ছে আল্লাহর রহমত ছিল, তো চান্স হয়ে গেছে। তো তোমার কেন মনে হচ্ছে না যে তোমার প্রতি আল্লাহর রহমত নাই? তোমারে আল্লাহ কি এই যে অক্সিজেন দিচ্ছে, বিল নিচ্ছে আলাদাভাবে তোমার কাছ থেকে? তোমার যে হচ্ছে পানি খাওয়াচ্ছে, কে অন্য জায়গা থেকে পানি খাওয়াচ্ছে? বাকি যারা দিচ্ছে সবার তো সেমই, তোমার জন্য এটা থেকে আলাদা চার্জ নিচ্ছে। তাহলে তোমার কেন মনে হচ্ছে যে তোমার প্রতি আল্লাহর কোনো রহমত নাই, তোমার প্রতি আল্লাহ কোনো দয়া করবেন না? তাহলে এরকম মনে করার তো কোনো কারণ নেই। এরকম মনে করার যদি মনে করে থাকো তাহলে তোমার তখন মনে হবে যে হচ্ছে তুমি আগেই ডিসকোয়ালিফাইড হয়ে গেছো, এটা তো দরকার নাই। বুঝতে পারছো কথা ব্যাপারটা? তো আমার চাইতে ছিল হাজার হাজার ভালো স্টুডেন্ট ছিল, ওকে। তো আমি লেগেছিলাম, আমি আল্লাহর কাছে চাইছি, শেষ পর্যন্ত কি আমার হয়তো আগের দিকে হচ্ছে কি যে আল্লাহ বলছে সবুর কর সবুর কর, তোরা জায়গা মতো দিচ্ছি, ঠিক না? তো আমার হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় দিয়ে দিয়েছেন যা দেয়ার, তো সমস্যা আছে? আমার কোচিংয়ে দেয় নাই আল্লাহ, সমস্যা কি? সমস্যা তো নাই, ওকে। তো এই জিনিসটা সবুর করো, দোয়া করো, আর যেটা করতো সেটার মধ্যে লেগে থাকো, ঠিক আছে? কখন কোন অলৌকিক ঘটনা ঘটে যাবে, ওকে, যদিও এটা অলৌকিক ঘটনা তো না, তুমি প্রিপারেশন নিচ্ছ, তুমি পরিশ্রম করতেছো, এটা রেজাল্ট পাচ্ছ, এটা কি অলৌকিক কিছু? আর কোচিংয়ের যে পরীক্ষাটা, এটা হচ্ছে সমস্যা হচ্ছে কি, তুমি সবসময় টপারদের রেজাল্টটা দেখো, যারা 80+ পাচ্ছে রেগুলার, যারা 85+ পাচ্ছে, যারা 90+ পাচ্ছে, তাদেরটা শুধু দেখতেছো। তারা তো ভাই সবাই জেনুইন না, এটা তোমার বুঝতে হবে, ঠিক আছে? আমি যখন পরীক্ষা দিয়ে আসতাম, পরীক্ষার অ্যান্সার শিটটা আমি গিয়ে দেখতাম যে হচ্ছে সামনের বেঞ্চে রাখা আছে। তুমি ইচ্ছা করলেই তুমি হচ্ছে এটা দেখে হচ্ছে তুমি মনে করে হচ্ছে পরীক্ষা দিতে পারবা, এরকম একটা অবস্থা ছিল আর কি। এখনের অবস্থা আমি জানি না, ঠিক আছে? তখন এরকম অবস্থা ছিল। তো এরকম অবস্থা ছিল তো স্বাভাবিকভাবে তারা অনেকই নাম্বার পাইছে এরকম বেশি। তো আমার কি, আমার তো এটা নিয়ে টেনশনের কিছু নাই। তার রেজাল্ট তার, আমার রেজাল্ট আমার। আমার কথা বুঝতে পারছো? টেনশনটা শুধু নিজের জন্য করো, বাকি কে কী করতেছে এটা টেনশন করার কোনো দরকার নাই। এবার আসি হচ্ছে আমরা সাবজেক্ট ওয়াইজ, আশা করি এই জিনিসটা বুঝাইতে পারছি, ওকে। এরপরেও যদি তোমার হচ্ছে মনে করে হচ্ছে ভরসা না আসে যে হচ্ছে আমার দ্বারা হবে কি হবে না, তাহলে সমস্যা পড়ালেখার মধ্যে না, সমস্যা তোমার বিশ্বাসের মধ্যে, এটা মাথায় রেখো, ঠিক আছে? তাহলে এই জায়গার মধ্যে আগে কাজ করো যে আমার আগে ভরসা করতে হবে আল্লাহর প্রতি, তারপরে নিজের প্রতি, তারপরে নিজের পড়ালেখার প্রতি। বুঝতে পারছো? তারপরে হচ্ছে আগাও, এটা হচ্ছে মাথায় জিনিসপত্রটা ফিট করো, ওকে।
আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা যে কথাগুলো বলতেছিলাম সেটা হচ্ছে কি, হ্যাঁ মুয়াজ, আমি এটার উত্তর দিচ্ছি, হ্যাঁ একটু ওয়েট করো। এবার আসি হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির ক্ষেত্রে। ফার্স্ট অফ অল আমরা যেটা বললাম, বায়োলজির ক্ষেত্রে তুমি হচ্ছে তুমি ইয়ে করো, যে কি বলে, আমরা যেটা বললাম যে যে চ্যাপ্টারগুলো কম পড়া হচ্ছে সেগুলোকে আইডেন্টিফাই করো। আর বায়োলজির ক্ষেত্রে যে এক্সট্রা রাইটারের কথা আমরা যেগুলো বলছি, শুধু এই এক্সট্রা রাইটার মানে একটা একটা, তোমার 2-3 জন রাইটারের কথা দেখার দরকার নাই। ওকে, তুমি যদি হচ্ছে জুলজির ক্ষেত্রে এক্সট্রা রাইটার পড়ো, আলিম স্যার পড়লে এনাফ। ওকে, এখন আমি জানি তোমরা বলবা যে হচ্ছে ভাই আরও রাইটার তো আছে, ভাই সব পড়ে মনে রাখতে পারবা না। বুঝতে পারছো কথাটা? সব পড়ে মনে রাখতে পারবা না। তুমি যদি মনে রাখতে পারো ওকে, মোস্ট ওয়েলকাম, কিন্তু আমার মতে একটাকে টার্গেট করাটাই বেটার। তুমি আলিম স্যারটাকে টার্গেট করো। ওকে, সেম কথা হচ্ছে ধরো তুমি ইয়ের ক্ষেত্রে, বোটানির ক্ষেত্রে আজিবুর স্যারটাকে টার্গেট করতে পারো। ওকে, শুধু ওই রাইটারের এক্সট্রা ইনফোগুলো সেগুলো পড়লে এনাফ। ওকে, এবং ওই রাইটারগুলো এবং হচ্ছে আজমল স্যার, আবুল হাসান স্যার, এই সবগুলো রাইটারই অনুসরণী অবশ্যই সলভ করবা। ওকে, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এবার আসে হচ্ছে বায়োলজির ক্ষেত্রে মোটামুটি এগুলো পড়লে এনাফ, এবং বায়োলজি মোটামুটি সবাই ভালো নাম্বারই পায়, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। বাকি যে দুইটা দেখা যাচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে এক্স রাইটার কোনো কিছু পড়ার দরকার নেই। ওকে, এক্স রাইটার কোনো কিছু পড়ার দরকার নাই, তুমি হচ্ছে শুধু হাজারি স্যারের মেন বই পড়ো, কিন্তু অনুশীলনীর ক্ষেত্রে হাজারি স্যারের অনুশীলনী প্লাস কবির স্যারের অনুশীলনী পড়ো। ঠিক আছে, বোটানির ক্ষেত্রে তুমি আজিবুর স্যার পড়তে পারো। ওকে, বুঝতে পারছো কথাটা? এমসিকিউ কীভাবে পড়বে? এমসিকিউ শুধু মেন বইয়ের এমসিকিউ, এর বেশি তোমার দেখার দরকার নাই। আর এরপরে রিভিশন দেওয়ার সময় তুমি যদি প্র্যাকটিস করতে চাও, তাহলে তুমি যে কোনো প্র্যাকটিস বই থেকে প্র্যাকটিস করতে পারো, সেটা আমাদেরটা হইতে পারে বা বাজারের যে কোনোটা হইতে পারে। এটা জাস্ট প্র্যাকটিস করার জন্য, এরকম আইডিয়া মানে চিন্তা করার দরকার নাই যে আমি যেখান থেকে প্র্যাকটিস করতেছি এখান থেকে হুবহু পরীক্ষাটা আসবে কিনা, আসতে পারে না আসতে পারে, এটা নিয়ে তোমার টেনশন করার দরকার নেই। তুমি কোয়েশ্চেন প্র্যাকটিস করবা। ওকে, এই জিনিসটা মাথায় রেখো। ওকে, হ্যাঁ ডাইজেস্ট থেকেও পড়তে পারো, কোনো সমস্যা নেই। যেখান থেকে পড়তে তোমার মনে হবে যে হচ্ছে এখান থেকে পড়ে আমি ওকে কুলাইতে পারবো, এটা পরে আমি হচ্ছে আয়ত্তে নিয়ে আসতে পারবো, এটাই ঠিক আছে। আর যেটা মনে করছে আমি গিলতেই পারবো না, সেটা তো হজম করার প্রশ্নই আসে না, ঠিক না? তো আমি যেটা গিলতে পারবো, হজম করতে পারবো, আমি সেদিকে আগাবো। কথাটা এটা এই হিসাবে রাখবো আর কি। ওকে, যে আমার চিন্তা করতে হবে যে আমার এই যেটা আমি বলছি যে অক্টোবর 30 বা হচ্ছে সেটা সপ্তাহখানেক এদিক সেদিক হতে পারে, এই টার্গেটের মধ্যে আমার শেষ করতে হবে, এই হিসাবে আগাবা। এরপরে যে এক্সট্রা টাইম থাকবে, যদি এরকম হয় যে হচ্ছে অ্যাডমিশন পরীক্ষা টেস্ট পিছাইছে, সময় আছে, তখন তুমি বাকি এক্সট্রা ইনফোগুলো পড়ো, কিন্তু ফার্স্টে সব কিছু নিয়ে টানাটানি করো না। সব কিছু টানাটানি নিয়ে গিলতেই পারবে না, হজম করা তো অনেক দূরের ব্যাপার। ওকে, তো কেমিস্ট্রির ক্ষেত্রে যেটা বললাম, তুমি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার হাজারি স্যারের মেন বই পড়বা, অন্য কোনো রাইটার কোনো কিছু পড়ার দরকার নাই। কিন্তু অনুশীলনী সলভ করার সময় মানে অনুশীলনী এমসিকিউ পড়ার সময় সেটা হচ্ছে কি করবা, তুমি হাজারি স্যার কবির স্যার সলভ করে ফেলবা। ওকে, হাজারি স্যার কবির স্যারের অনুশীলনী সলভ করার সময় কিছু অনুশীলনীর কোয়েশ্চেন আসবে, দেখবে তোমার বুঝে আসতেছে না। ওকে, যে হচ্ছে তোমার মতের সাথে মিলতেছে না, বা এটা তুমি যেভাবে পড়ছে এভাবে হচ্ছে না, এটা নিয়ে মাথা কামানোর কোনো দরকার নাই, অ্যান্সার মুখস্থ। ওকে, বুঝতে পারছো কথাটা? এরপরে যদি কারো কাছে মনে হয় যাচ্ছে না ভাই এটা তো আমি জানার আরও আগ্রহ ছিল, ওকে, এখন জানার আগ্রহ থাকলে তুমি কি করবা, জানার আগ্রহ থাকলে অ্যাডমিশন টেস্টের পরে এটা আগ্রহ মিটাবা। এখন এটার আগ্রহ মিটানোর কোনো দরকার নাই। বুঝতে পারছো? এটা মাস্ট। ওকে, ভার্সিটি কোয়েশ্চেন প্র্যাকটিস করার কোনো দরকার নেই, ঠিক আছে? ফিজিক্সের ভার্সিটি কোয়েশ্চেন অনেক কঠিন আসে, কিন্তু ফিজিক্সের মেডিকেল কোয়েশ্চেন অনেক সহজ আসে, ঠিক আছে? এই কারণে তুমি যদি প্র্যাকটিস করতে চাও শুধু মেডিকেল কোয়েশ্চেন, ঠিক আছে, ডেন্টাল কোয়েশ্চেন এগুলো প্র্যাকটিস করবা। ওকে, আর কি বলে এটাকে, ওই বইয়ের পেছনে যেগুলো আছে। কেমিস্ট্রি ফুল রিডিং দিবা কিনা, এতদিন এই কোয়েশ্চেন করলে হবে? কেমিস্ট্রির ক্ষেত্রে হচ্ছে তুমি এতদিন যেহেতু পড়ে ফেলছো, সেকেন্ড টাইম প্রিপারেশন দিচ্ছ, তার মানে তো তুমি এতদিনে রিডিং পড়া যেগুলো এগুলো পড়ে ফেলার কথা। তাও যদি রিডিং না পড়ে থাকো, টপিক যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো শুধু হচ্ছে রিডিং পড়বা সব। বাকি যেসব টপিক ইম্পর্টেন্ট না, যেমন ধরো হচ্ছে সময়ন প্রভাব টপিক, এই টপিক লেস ইম্পর্টেন্ট টপিক। ওকে, এই টপিক থেকে একটা উত্তরই পরীক্ষার্থী প্রশ্ন আসে, যেটার উত্তর দেখবো হচ্ছে হাইড্রোজেন সালফাইড, সাথে আরেকটা যেটা দেওয়া আছে এটা, ঠিক আছে? এইটা প্রতিবার প্রশ্নে আসে, এর বেশি কিছু না। এখন সময়ন প্রভাব আমার পুরোটাকে রিডিং পড়ার দরকার আছে না? দরকার নেই। বুঝতে পারছো কথাটা? কিন্তু ইম্পর্টেন্ট কি, আমি দেখলাম হচ্ছে পরমাণুর আকার, এই টপিকটা ইম্পর্টেন্ট, আয়নীকরণ শক্তি, এই টপিকটা ইম্পর্টেন্ট, তাহলে এই জায়গাগুলো হচ্ছে আমরা রিডিং পড়বো, বাকিগুলো আমার রিডিং পড়ার দরকার নেই। ওকে, এই জিনিসটা। ইলমা, এটার জন্য আসলে হচ্ছে আমাদের দুঃখ প্রকাশ করা ছাড়া আসলে তো কিছু করার নাই, ঠিক না? এটাই বলতেছিলাম যে হচ্ছে অ্যাক্সিডেন্টটা আসলে কখন কার কোন সময় কীরকম হয়, এটা আসলে হচ্ছে বলার তো কারো সুযোগ নাই যে হচ্ছে কে কোন ধরনের কোন সময় আল্লাহর পরীক্ষার সম্মুখীন হন, ঠিক আছে? কিন্তু হচ্ছে সেটার জন্য আসলে আমাদের ধৈর্য ধরতে হবে,
আল্লাহর কাছে দোয়া করতে হবে, এটাই আর কি। এর বাইরে তুমি কি করতে পারবা? এর বাইরে আসলে তোমার করার কোনো তো কিছু নাই। এই জায়গাতে তো আসলে হচ্ছে ভাগ্যের উপর তার কারো হাত নেই, তাই না? এটা আর কি। ওকে, অনুশীলনের ম্যাথের ক্ষেত্রে হচ্ছে যে ব্যাপারটা, সেটা হচ্ছে কি, আমরা কেমিস্ট্রি নিয়ে কথা বলতেছিলাম, কেমিস্ট্রি শেষ করি। তো কেমিস্ট্রির ক্ষেত্রে যেটা বলছি যে হচ্ছে আমাদের টপিক যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে শুধু পুরোটা পড়বো, আর সাথে হচ্ছে কি বাকিগুলো সব কিছু পড়ার দরকার নাই, শুধু হচ্ছে দাগ লাইন পড়লেই হবে। কিন্তু যে টপিকগুলো ইম্পর্টেন্ট, টপিকটা ইম্পর্টেন্ট, সেই টপিকটা আমাদের পড়তে হবে। ওকে, পুরোটাই। আচ্ছা, এরপরে আসি হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে। ফিজিক্সের ক্ষেত্রেও সেম, তুমি শুধু ইসাক স্যারের বইটাই পড়বা। ওকে, শুধু ইসাক স্যারের বই পড়বা। তারপর হচ্ছে যেটা হচ্ছে কি বলে, অনুশীলনী সলভ করার সময় ইসাক স্যার, সাথে হচ্ছে কি বলে তপন স্যার। ওকে, এখন অনুশীলনী সলভ করার সময় কিছু অনুশীলনী কোয়েশ্চেন ভুল থাকে, তুমি বুঝতেছো ভুল, তাহলে ভুল কোনটা পড়বা না, তুমি সঠিক যেটা সেটা পড়বা, সেটা অ্যান্সার করবা। ওকে, সঠিকটা, অলওয়েজ সঠিকটা। ওকে, ডান। তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির কথা যেগুলো বললাম সেগুলো হচ্ছে একটু হিসেব করবা। এখন আসি হচ্ছে আমাদের সবচেয়ে যে ঝামেলার ব্যাপারটা, সেটা হচ্ছে কি যে ভাই সহজ জিনিস ভুল করি পরীক্ষাতে। এরকম কার কার হয় যে পরীক্ষা দিতে যাচ্ছি, সহজ জিনিস ভুল হচ্ছে, ঠিক না? সহজ জিনিস ভুল হচ্ছে, এরকম মানুষ অসংখ্য আছে। তো সহজ জিনিস যদি ভুল হয় তখন কি করবা জানো? সহজ জিনিস ভুল হলে তুমি হচ্ছে একটু বেশি পরীক্ষা দিবা। ধরো আগামী কয়েকদিন রেগুলার পরীক্ষা দিবা। পরীক্ষা দেওয়ার সময় কি করতে হবে আমি বলি। সাপোজ এমনিতে তুমি যখন পরীক্ষা দাও, আমি ধরলাম তোমার বাসায় একটা ওএমআর আছে, আমি ধরলাম এটা হচ্ছে তোমার একটা ওএমআর। তুমি প্রতিদিন যখন পরীক্ষা দিচ্ছ, তুমি পরীক্ষা দিচ্ছ হচ্ছে কি 100 নম্বরের পরীক্ষা কত মিনিটে? তুমি পরীক্ষা দিচ্ছ 40 মিনিটে। ওকে, একটু ভালো মতো খেয়াল করো আমি কি বলতেছি। ওকে, এরকম সবারই হয়, মোটামুটি সবারই হয়, আমার নিজেরও হইতো। তো এটার সলিউশন কি একটু খেয়াল করো। তো তোমার 100 নম্বরের পরীক্ষা, তুমি এমনিতে পরীক্ষা দেওয়া হচ্ছে 40 মিনিটে, ঠিক আছে? এখন তোমার কি করতে হবে, তুমি কালকে সাপোজ একটা পরীক্ষা দিবা। পরীক্ষা দেওয়ার সময় 100 নম্বরের পরীক্ষা দিবা, কিন্তু এই পরীক্ষার কোনো সময় থাকবে না। এই পরীক্ষার কোনো সময় থাকবে না, টাইম লিমিট থাকবে না। ওকে, টাইম লিমিট না থাকলে তাহলে পরীক্ষাটা দিব কি ভাই? তাহলে কি করতে হবে, এই 100 নম্বরের যখন পরীক্ষা দিবা, এই দিনের পরীক্ষার মেইন মোটো হচ্ছে শুধুমাত্র হচ্ছে অ্যান্সার কারেক্ট করা, শুধুমাত্র কারেক্ট অ্যান্সার, শুধুমাত্র কারেক্ট অ্যান্সার। এই জায়গাতে আমার এত মিনিটের মধ্যে দিতে হবে, এত টাইমের মধ্যে দিতে হবে, এটা আমি খেয়াল করবই না, টাইম নাই, আমার কোনো টাইম নেই এই জায়গাতে। আমার এই জায়গাতে ফার্স্ট প্রায়োরিটি বা আমার একমাত্র প্রায়োরিটি হচ্ছে অ্যান্সারটা কারেক্ট করতে হবে, সেটা এবার যতক্ষণই লাগুক। তাহলে এই পরীক্ষাটা দেওয়ার সময় তুমি শুধু কারেক্ট অ্যান্সার সিলেক্ট করবা, সময় যতক্ষণ লাগুক। এতে হবে কি জানো, তুমি মনে করছে দেখা দেবে সহজ জিনিস যেগুলো সেগুলো ভুল হবে না। কারণ কি, তোমার তো এত সময়ের মধ্যে দিতে হবে, এরকম তাড়াহুড়া নাই। ওকে, তো এখন যখন হবে, তুমি এরকম যখন করবা, তো প্রথম দিন পরীক্ষা দিলা, দেখা গেল তাও তুমি একটা ঘড়ি ধরে রাখবা যে আমার পরীক্ষাটা দিতে কতক্ষণ সময় লাগলো। তুমি দেখলা এই পরীক্ষাটা দিতে সময় লাগলো 70 মিনিট সাপোজ। ওকে, আনুমানিক দেখা গেল হচ্ছে 70 মিনিট। তো 70 মিনিট গেলে তুমি এরকমভাবে হচ্ছে 2-3 দিন টানা পরীক্ষা দিবা। ওকে, 2-3 দিন টানা পরীক্ষা দিবা। পরীক্ষার মেইন টার্গেটই থাকবে হচ্ছে অ্যান্সার কারেক্ট করা, সময় নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। 2-3 দিন এরকমভাবে টানা পরীক্ষা দেওয়ার পরে তোমার একটা আয়ত্তে চলে আসবে ব্যাপারটাতে, ঠিক আছে? তো এরকম আয়ত্ত যখন চলে আসবে, এর পরের বার থেকে হচ্ছে তুমি টাইম লিমিট দাও। টাইম লিমিটটা কীরকম দিবা, 70 মিনিটে হয়েছিল না, এবার 5 মিনিট করে কমাও। ওকে, বা 10 মিনিট করে কমাও। এরপরের দিন যখন 100 নম্বরের পরীক্ষা দিবা, তখন পরীক্ষার টাইম ধরবা 60 মিনিট, ঠিক আছে? এবার আমি কারেক্টও করব, সাথে হচ্ছে 60 মিনিটে পরীক্ষা দিব। ওকে, এভাবে তুমি হচ্ছে টানা কয়েকদিন পরীক্ষা দিতে থাকবা, আর সময় আস্তে আস্তে কমাইতে থাকবা, ঠিক আছে? সময় আস্তে আস্তে কমাইতে থাকবা, কমাইতে কমাইতে তারপরে তুমি হচ্ছে একদিন টানা 10-15 দিন পরীক্ষা এরকমভাবে যাওয়ার পরে তারপরে সময় হচ্ছে 40-এ নিয়ে আসবা। তখন দেখবো হচ্ছে ওই যে ওই ব্যাপারটাতে তুমি হচ্ছে হ্যাবিচুয়েটেড হয়ে যাবা। এই সহজ জিনিসগুলো তখন তোমার ভুলের পরিমাণ নাই হবে বলা যাবে না, অন্তত জিরোর কাছাকাছি চলে আসবে। বুঝতে পারছো ব্যাপারটা? এটা মাথায় রাখতে হবে। তো তুমি এই জিনিসটা এইভাবে প্র্যাকটিস করো, যেটা বললাম। অনুশীলনী বহুপদী দরকার নাই, হ্যাঁ। আর অনুশীলনী ভুলগুলো তো বললাম হচ্ছে ভুলগুলো সঠিক অ্যান্সার করতে হবে, ভুল বলতে কিছু নাই, তোমাকে বলে সঠিক উত্তর করতে হবে। আমার কথা কি বুঝতে পারছো? সিস্টেমটা বুঝতে পারছো কি বুঝো নাই? এক্সপেক্টর কবে থেকে শুরু করবা? এক্সপেক্টর আজকে থেকে শুরু করবা। এই যেটা বললাম, তুমি প্রতিদিন অল্প অল্প করে একটু একটু পরীক্ষা দিবা। একটা করে পরীক্ষা দিলা তুমি প্রতিদিন, বা 2 দিন পর পর একটা পরীক্ষা দিলা, ঠিক আছে? না বহুপদী লাগবে না, বহুপদী লাগবে না, ঠিক আছে?
ওকে, তাহলে এটা করলে হবে হচ্ছে তোমার যে সহজ জিনিস যে আমার ভুল হচ্ছে এই জিনিসটা থেকে তুমি বেঁচে যাবা। ওকে, তো এটা করো না, এখনো সময় আছে। তুমি এটা হচ্ছে কোঅপারেট করলে এখন সেটার সাথে তুমি হচ্ছে মানে কোঅর্ডিনেট করলে ব্যাপারটা আয়ত্তে চলে আসবে। ওকে, এবার আসি হচ্ছে আমাদের সবচেয়ে যে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা আরেকটা, সেটা হচ্ছে কি বলতেছো, ডেইলি এক্সাম না পড়ে দিবা না? ডেইলি এক্সামের সাথে দেখো হচ্ছে সব এক্সাম হয়তো ডেইলি না মানে হচ্ছে পড়ে দিতে পারবা না। ওকে, কিন্তু তুমি হচ্ছে ইয়ে করবা আর কি, যে টপিক মানে হচ্ছে কোরিলেট করার চেষ্টা করবা। তো হচ্ছে আজকে কেমিস্ট্রিটা পড়ার চেষ্টা করবা। যদি না হয় সেক্ষেত্রে তুমি হচ্ছে একটা মানে কি বলে এটাকে, যেমন যেমন আমি যেটা করতাম, আমি এটা তোমার সাথে হচ্ছে শেয়ার করি, তাহলে ব্যাপারটা বুঝতে পারবা। যেমন আমার টার্গেট ছিল হচ্ছে মানে আমি যেভাবে পড়তাম সেটা হচ্ছে কি জানো, আমি প্রতিদিন সকালে মানে ঘুম থেকে ওঠার পরে যে সময় ঘুম থেকে উঠতাম ওই টাইম হচ্ছে আমি কেমিস্ট্রি পড়তাম। ওকে, কেমিস্ট্রি পড়তাম। এরপর হচ্ছে দুপুরবেলা হচ্ছে আমি ফিজিক্স পড়তাম, অথবা আমি হচ্ছে জিকে অথবা ইংলিশ পড়তাম। ওকে, জিকে অথবা ইংলিশ। এরপরে রাতে মানে হচ্ছে সন্ধ্যার সময় হচ্ছে পড়তাম হচ্ছে বায়োলজি। ওকে, রাতে যদি সময় পাইতাম তখন হচ্ছে ফিজিক্স পড়তাম, না হয় নয়তো পড়তাম না। কিন্তু আমি চেষ্টা করতাম প্রতিদিনই পড়ার, কিন্তু অনেক সময় পড়তে পারতাম, অনেক সময় পড়তে পারতাম না। এখন কেমিস্ট্রি, জিকে, ইংলিশ, বায়োলজি। ওকে, এখন মনে করো হচ্ছে বায়োলজির ক্ষেত্রে আমার আজকের টার্গেট ছিল সাপোজ এরকম, যে হচ্ছে আজকের টার্গেট ছিল আমার রক্ত চ্যাপ্টার পড়ার। ওকে, রক্ত চ্যাপ্টার পড়ার, কিন্তু আমি দেখলাম হচ্ছে কালকের পরীক্ষা দেখা গেল হচ্ছে মানব জীবনের ধারাবাহিকতা। ওকে, এরকম। তো এখন এই যে কালকে যেহেতু আমার রক্ত মানে হচ্ছে বায়োলজি পরীক্ষা দিতে হবে, ঠিক আছে, এখন বায়োলজি পরীক্ষা দিতে হলে আমার কি করতে হবে, প্রতিদিন যে আমি কেমিস্ট্রি পড়ি, কেমিস্ট্রি ধরো হচ্ছে এমনিতে অন্যদিন আমি 2 ঘন্টা পড়তাম, এই দিন হচ্ছে আমি কেমিস্ট্রিটা, যেদিন আমার পরীক্ষা বায়োলজি, এই দিন আমি কেমিস্ট্রিটা দেখা গেল হচ্ছে আমি 40 মিনিট পড়তেছি, বা হায়েস্ট 1 ঘন্টা পড়তেছি। জিকে ইংলিশ দেখা যাচ্ছে অন্যদিন আমি হয়তো একটু বেশি পড়তেছি, দেখা গেল হচ্ছে এই দিন আমি জিকে ইংলিশের মধ্যে আমি 30 মিনিট সময় কম পড়তেছি। 30 মিনিট কম পড়ে বাকি টাইমটা হচ্ছে আমি বায়োলজি যে পড়াটা ছিল পড়ার কথা সেটার মধ্যে আমি একটু বেশি সময় দিয়ে এটা শেষ করার চেষ্টা করতেছি। ওকে, যদি এরকম হয় যাচ্ছে আমি শেষ করতে পারি নাই, তাহলে কি র্যাপিড রিভিশন। যে হচ্ছে র্যাপিড রিভিশন কি, আমার দেখা গেল হচ্ছে মানব জীবনের ধারাবাহিকতা, আমি চ্যাপ্টার আছে হচ্ছে 24 পৃষ্ঠার সাপোজ, তো 24 পৃষ্ঠার মধ্যে আমি 15 পৃষ্ঠা পড়তে পারছি ভালো মতে, মানে রিভিশন দেওয়ার মতো। বাকি যে ধরো হচ্ছে 10 পৃষ্ঠা আছে, 10 পৃষ্ঠা শুধু হচ্ছে আমি উল্টায় চলে গেছি, মানে হচ্ছে আধা ঘন্টায় পড়ে ফেলছি, আমরা পরীক্ষা আগের দিন যেভাবে পড়ি আর কি। ওকে, র্যাপিড রিভিশন দিয়ে 10 পৃষ্ঠা পড়ে চলে গেছি। ওকে, কিন্তু এই 10 পৃষ্ঠা যে র্যাপিড রিভিশন দিয়ে গেছি, এটা তোমাকে নোট রাখতে হবে যে 10 পৃষ্ঠা আমার ভালো করে পড়া হয় নাই। কারণ কি, এরপরের বার যখন তুমি মানব জীবনের ধারাবাহিকতা পড়বা তখন কোত্থেকে শুরু করবা, প্রথম থেকে শুরু করা যাবে না। ওই দিন যখন এই চ্যাপ্টারটা শুরু করবা তখন এই 10 পৃষ্ঠা দিয়ে আগে শুরু করবা, যে 16 নম্বর পৃষ্ঠা থেকে হচ্ছে পড়া শুরু হবে, 24-এ যাবা, এরপরে 24-এর পরে হচ্ছে 1 থেকে 15-তে আসবা। ওকে, তাহলে দেখো হচ্ছে আমার পুরো চ্যাপ্টারটা এখন ভালো মতো পড়া শেষ হয়েছে, হয়তো সেটার মধ্যে হচ্ছে 2 দিনের মধ্যে গ্যাপ গেছে। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এরকমভাবে করলে দেখা যাবে হচ্ছে মানে গ্যাপ হবে, কিন্তু হচ্ছে মানে ডেইলি এক্সামের সাথে কিন্তু খুব বেশি গ্যাপ হবে না তখন। ওকে, এই জিনিসটা মাথায় রেখো। বুঝতে পারছো কি? ওকে, ইংরেজি নিয়ে তো বললাম যে হচ্ছে আমরা এখন হচ্ছে যে যেটা বলে যে আমরা কালকে থেকে আবার হচ্ছে পড়া দিচ্ছি, তুমি ইচ্ছা করলে এটা ফলো করতে পারো। ওকে, এবং এখন যে ব্যাপারটা, ফার্স্ট মার্কস নিয়ে তো শুরুর দিকে কথা বলছি না, ভার্সিটি ক্লাস শুরু হলে কি, কোন ভার্সিটি, তুমি কোন জায়গায় ভর্তি আছো এরকম, দুইটা একসাথে চালাতে পারবে না। সহজ হিসাব, তোমাকে হচ্ছে ভার্সিটির 6 মাস ড্রপ দিতে হবে, নয়তো সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা বাদ দিতে হবে, যে কোনো একটা। ওকে, আচ্ছা, এবারে হচ্ছে এগ্রির সাথে কীভাবে করবো। এখন দেখো হচ্ছে এগ্রির সাথে ব্যাপারটা আমরা আগেও বলছি, আবারও বলছি, একটু খেয়াল করো। এগ্রির পরীক্ষা ধরো হচ্ছে আমাদের এগ্রির পরীক্ষার নির্দেশ হচ্ছে কবে, 25 অক্টোবর, তাই না? 25 অক্টোবর। তাহলে 25 অক্টোবরের ক্ষেত্রে আমার যদি রিভিশন দেওয়া লাগে, তো আচ্ছা এই কোয়েশ্চেনটা 1 মিনিট একটু, না মুক্তা রহমান এরকম করা যাবে না, ঠিক আছে? তুমি বাসায় যেহেতু টাইম আছে, তুমি সরাসরি অ্যান্সার করার প্র্যাকটিস করো। ওকে, সরাসরি অ্যান্সার করার প্র্যাকটিস করো, কারণ এরকম ইয়েতে তো তোমার আগে দাগানোর জন্য দিবে না। ওকে, এই জিনিসটা।
হ্যাঁ, ভার্সিটিতে ভর্তি হলে যেটা বললাম, তোমার 6 মাস জব দিতে হবে, মানে একটা সেমিস্টার তুমি হচ্ছে সাপ্লি দিতে হবে আর কি। ওকে, এটাই। আর যারা নাই তো নাই। ওকে, এই জিনিসটা। আচ্ছা, এবার যেটা বলছিলাম, পড়া আমরা হচ্ছে আমাদের ক্লোজ গ্রুপও দিচ্ছি, আবার যে আমাদের যে সেকেন্ড টাইম মেডিকেল সাপোর্ট যে গ্রুপটা, সেটা তো দিব আর কি ইনশাল্লাহ কালকে থেকে। ওকে, যেটা বলছিলাম 25 অক্টোবর যেহেতু হচ্ছে আমাদের পরীক্ষা, এগ্রি পরীক্ষা, তুমি ফাইনাল রিভিশনের জন্য তুমি হচ্ছে এরকম রাখতে পারো যে হচ্ছে তুমি 15 দিন বা 10 দিন তুমি হচ্ছে ফাইনাল রিভিশনের জন্য রাখো। তাহলে আমি যদি বেশি অ্যামাউন্টটাই রাখি, 15 দিনও যদি রাখি, তাহলে হচ্ছে কয়দিন পড়তেছে, কবে থেকে, আমার আজকে থেকে পড়ে যায়, তাই না? তো হচ্ছে যে আমার আজকে থেকে হচ্ছে যে আজকে যদি হচ্ছে 6 তারিখ যদি হয়, বা আমি 5 তারিখ যদি ধরি, তাহলে হচ্ছে না 10 তারিখ পর্যন্ত, ঠিক না? হচ্ছে আমার অক্টোবরের 10 থেকে হচ্ছে আমার রিভিশন শুরু করতে হবে, ফাইনাল রিভিশন, তাই না? তো বাকি 5 দিন আছে। ওকে, তো এই 5 দিন, যেই 5 দিন আছে, তুমি হচ্ছে 10 তারিখ পর্যন্ত, এই 5 দিন আমি বলবো তুমি হচ্ছে মেডিকেলের যে প্রিপারেশন, সেটার প্রিপারেশন নাও। এটা এখন যার যার মতো করে একটু সাজায় নিতে হবে যে আমার ফাইনাল রিভিশনটা দিতে কয়দিন সময় লাগবে। ওকে, তো সেটা হিসেব করে আমি ধরলাম 15 দিন। শুধু আমার যদি 15 দিন হয়, তাহলে হচ্ছে 10 তারিখ থেকে হচ্ছে, তো 10 তারিখ থেকে আমি ফাইনাল রিভিশন দিব। তো বাকি টাইমটা আমি কি করব, মেডিকেল রুটিন অনুসারেই পড়ব। ওকে, এরপরে যে টাইমটা 15 দিন আছে, এই 15 দিনটা তুমি এই যে 5 দিন পড়বা, এই 5 দিন তোমার হচ্ছে মেন টার্গেট থাকবে মেডিকেল অনুসারে তো পড়বাই, সেই সাথে তুমি হচ্ছে চ্যাপ্টারগুলা এই 5 দিন তুমি চেষ্টা করবো হচ্ছে শর্টের বাইরে, হ্যাঁ, মানে ফুল সিলেবাসের পড়াটা পড়তে, ফুল সিলেবাস পড়তে, বা এই 5-6 দিন যে কদিন তুমি পড়ো। ওকে, এই 5-6 দিন তুমি হচ্ছে ফুল সিলেবাসটা পড়ার চেষ্টা করবা, মানে শর্টের বাইরে যেগুলো আছে। আর 10-এর পরের যে ডেটটা, 10 থেকে 25, এই তারিখের জন্য তুমি হচ্ছে পুরো শর্ট সিলেবাসটা রেখে দাও। এবং আমার সাজেশন থাকবে, আমি হলে যেটা করতাম, আমি হলে করতাম কি, এই 10 তারিখ পর্যন্ত শর্ট সিলেবাসের কোনো চ্যাপ্টার আমি পড়তাম না। এটা আমি আমি বললাম আর কি আমার নিজে থেকে। যদি এরকম হইতো যে হচ্ছে আমি এগ্রির প্রিপারেশন নিচ্ছি, আমি মেডিকেলের প্রিপারেশন নিচ্ছি সেকেন্ড টাইমার, তাহলে আমি কী করতাম যে 10 থেকে যেহেতু আমি এগ্রির প্রিপারেশন নিব, মানে ফাইনাল রিভিশন, তাহলে 10 তারিখ পর্যন্ত আমি হচ্ছে কোনো শর্ট সিলেবাসের কিছু পড়তাম না। না পড়ে আমি কী করতাম, এই টাইমটা আমি পুরোপুরি মেডিকেলের জন্য শর্টের বাইরের যে চ্যাপ্টারগুলো এগুলো পড়তাম। কারণ কি, কারণ হচ্ছে এই 10 থেকে 25 পর্যন্ত এই টাইমে তো আমি শুধু শর্ট সিলেবাসই পড়বো। তো শর্ট সিলেবাস সম্পর্কে আমার কি একটা ভালো আইডিয়া হয়ে যাবে, একটা ভালো, মোটা ভালো না, একবারে ফুলফিল যে হচ্ছে আমার প্রিপারেশন, সেটাই কিন্তু হয়ে যাচ্ছে। বুঝতে পারছো কথাটা? তো এইটা মাথায় রাখতে হবে আর কি। আর এই জায়গাতে তুমি যদি হচ্ছে এগ্রির প্রিপারেশন যদি খুব ভালো মতো নিয়ে থাকো, তাহলে আমি বলবো হচ্ছে এই জায়গাতে ম্যাথের জন্য সময় নষ্ট করতে বলতে বলতে বোঝাচ্ছি হচ্ছে আমি ম্যাথের প্রিপারেশন নেওয়ার জন্য আর কি। ওকে, তো সেটার জন্য তুমি হচ্ছে একটু যে 2 দিন ম্যাথের জন্য রাখতে পারো, এরকম একটা ব্যাপার আর কি। আর যদি তোমার এরকম মনে হয় যে হচ্ছে না আমি তো এগ্রিডটা হচ্ছে দেওয়ার জন্য দিচ্ছিলাম, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে ম্যাথের জন্য সময় নষ্ট না করাটাই বেটার হবে। এই তুমি একদিন সময় দিতে পারো, মানে জাস্ট সূত্রগুলো দেখে যাওয়ার ব্যাপার আর কি যেটা। কিন্তু যদি তুমি ফুললি প্রিপারেশন নিয়ে থাকো, তাহলে অবশ্যই তুমি হচ্ছে একটু এটার মধ্যে সময় দিবা আর কি। ওকে ভাই, একটু বলেন প্লিজ, কি বলবো, একটু তোমার কমেন্টটা যদি আবার একটু সামনে নিয়ে আসো, তাহলে আমার মনে ভালো হয়। এখন যদি 24-এর রুটিন অনুযায়ী চলি, 24-এর রুটিন অনুযায়ী চললে আসলে একটু রিস্কি হয়ে যায়। ওকে, তো 24-এর রুটিন অনুযায়ী চলার সাথে সাথে তোমার নিজের এক্সট্রা কিছু পড়তে হবে। ওকে, যেমন 24-এর রুটিন ধরো হচ্ছে এরকম হয়েছে যে দেখা গেল হচ্ছে চ্যাপ্টার মনে করো হচ্ছে 1টা বা 2টা পড়াইছে ক্লাসের মধ্যে, তো তোমার এর বাইরে আরও কিছু পড়তে হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমার হচ্ছে সবচেয়ে বেশি ফোকাস যেটা দিতে হবে, সেটা জিকে ইংলিশের মধ্যে দিতে হবে। ওকে, এই জিনিসটা মাথায় রাখবে। তাহলে আমি যেটা বললাম, তুমি এই টাইমটার মধ্যে হচ্ছে তুমি পড়া হচ্ছে কি, যে শুধুমাত্র শর্টের বাইরের চ্যাপ্টার ফুল সিলেবাস। ওকে, আর এরপরে যে টাইমটা পড়বা শুধু শর্ট সিলেবাস পড়বা, এর মধ্যে তুমি হচ্ছে অল্প সময়টা হচ্ছে তুমি ম্যাথের জন্য রাখো আর কি। ওকে, এই জিনিসটা মাথায় রেখো। ওকে, এটা, হ্যাঁ, এটাই করতে হবে পঙ্কজ, এটাই করতে হবে, এছাড়া আসলে হচ্ছে অপশন নাই। তো আমরা কি কি নিয়ে কথা বললাম, যে ফার্স্ট অফ অল নাম্বার কম পাইলে কী করতে হবে, ঠিক আছে, এই জিনিসটা। আর এখন আসি হচ্ছে আরেকটা যেন কী কোয়েশ্চেন ছিল, আমার রুটিন অনেকে জানতে চাইছো। আচ্ছা, আমার রুটিনটা আমি একটু বলি। আমার রুটিনটা হচ্ছে, আমার রুটিন ছিল হচ্ছে ধরো সকাল ধরো কয়টা থেকে শুরু হইতো, সাপোজ 8টা-9টা থেকে শুরু হইতো। অনেক সময় উল্টাপাল্টা হইতো, এগুলো প্রতিদিন তো আর হচ্ছে মেনটেন করা সম্ভব না। তো সকালে হচ্ছে আমি আগেও বলছি আবার বলছি, সকালে হচ্ছে আমি কেমিস্ট্রি দিয়ে পড়া শুরু করতাম। ওকে, কেমিস্ট্রি দিয়ে পড়া শুরু করে হচ্ছে আমার সকালের নাস্তা পর্যন্ত হচ্ছে আমি কেমিস্ট্রি পড়তাম প্রতিদিনই, কারণ কেমিস্ট্রি আমার কাছে একটু কঠিনই লাগতো, ঠিক আছে? তো তোমার কাছে যেটা কঠিন লাগবে আমার মনে হয় এটা দিয়ে পড়া শুরু করা বেটার সকালে। ওকে, এরপর হচ্ছে সকালের নাস্তা টাস্তা করার পরে
সকালে নাস্তা করার পরে আমি সাবজেক্ট চেঞ্জ করতাম, কারণ কেমিস্ট্রির প্রতি তখন হচ্ছে অলরেডি বিরক্তি চলে আসছে। স্বাভাবিকভাবে এক সাবজেক্ট অনেকক্ষণ পড়ার পরে এটার প্রতি বিরক্তি চলে আসে। নাস্তা করার পরে এরপর দেখা হচ্ছে যে যদি এরকম হয় দুপুর হয়ে যেত, তাহলে তুমি হচ্ছে এই টাইমে ফিজিক্সও পড়তে পারো। মানে আমার যেটা, আমি কোনো দিন ফিজিক্স পড়তাম, কোনো দিন হচ্ছে জিকে পড়তাম, কোনো দিন ইংলিশ পড়তাম। যদি এই টাইমে জিকে পড়ি তাহলে হচ্ছে আমি বিকালের দিকে পড়তাম আবার ইংলিশ। বিকালের দিকে কোন সময়? বিকালের দিকে হচ্ছে আমি মনে করো যে হচ্ছে এটা কোন টাইমে, এটা জোহরের আগে, ঠিক আছে। এরপরে জোহরের নামাজের পরে তুমি হচ্ছে কি দুপুরে খাওয়া দাওয়া করলা। খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমার সাধারণত হচ্ছে একটু দিনের বেলা ঘুমাইতে হইতো আর কি, বুঝতে পারছো। দিনের বেলা আমি হচ্ছে প্রায় মনে করো যে প্রায় ঘন্টাখানেক ঘুমাইতাম আর কি, ঘন্টা দেড় ঘন্টার মতো। তো ঘন্টা দেড় ঘন্টার মতো ঘুমানোর পরে এরপরে মনে করছে যে বিকাল টাইমটা যেটা একেবারে মনে করে হচ্ছে ঘন্টা দেড় ঘন্টা ঘুমানোর পরেও কিন্তু বিকালে আরও অনেক লম্বা টাইম থাকে, প্রায় 3 ঘন্টার মতো টাইম থাকে। তো 3 ঘন্টার মধ্যে আমি ঘন্টাখানেক হচ্ছে যদি ওই টাইমে জিকে পড়তাম তাহলে এই টাইমে 1 ঘন্টার মতো হচ্ছে ইংলিশ পড়তাম। ওকে, এরপরে আসরের নামাজটা আমি রুমে পড়ে ফেলতাম। তো আসরের নামাজ রুমে পড়ে মনে করো যে আমি তখন হচ্ছে ইয়েতে থাকতাম, মালিবাগ শান্তিনগর এরিয়াতে, সরি শান্তিবাগ এরিয়াতে, বুঝছো। তো ওই জায়গাতে আমি থেকে কোচিং করতাম। তো সেকেন্ড টাইমে তো এটা থাকার সময় মনে করো যে হচ্ছে ওই জায়গা থেকে ওই জায়গার দিকে হচ্ছে এই জায়গায় ঝিলপার একটা এরিয়া আছে, বুঝছো। তো ওই ঝিলপাড়ের দিকে আমি হচ্ছে মাগরিবের একটু আগে ধরো আধা ঘন্টা আগে হচ্ছে আমি একটু হাঁটতে বেরিয়ে যেতাম আমার সাথে যারা রুমমেট ছিল। তো মনে করে হচ্ছে হাঁটতে মনে করে হচ্ছে ঝিলপাড়ের দিকে হাঁটাহাঁটি করে একবারে মনে করে হচ্ছে আমি মাগরিবের নামাজ পড়ে তারপরে বাসায় ফিরতাম আর কি। তো বাসায় ফিরে এবার বায়োলজি পড়া শুরু করতাম আর কি, বুঝতে পারছো। এখন বায়োলজি যদি হচ্ছে কালকে যদি বায়োলজির পরীক্ষা থাকে তাহলে বায়োলজিতে একটু সময় বেশি যাইতো, বেশি গেলে দেখা যেত হচ্ছে রাতে হয়তো আমি জিকে ইংলিশ পড়তেও পারতাম, নাও পড়তে পারতাম, এরকম একটা অবস্থা। না পড়তে পারলে এইখান থেকে যে কোনো একটা, সেটা হচ্ছে কি আমি সাধারণত যেহেতু হচ্ছে ফিজিক্স প্রশ্নটা তুলনামূলকভাবে একটু কম আসে, তো ফিজিক্সটা হচ্ছে অল্টারনেট ডেতে পড়তাম আর কি, ফিজিক্সটা আমি প্রতিদিন পড়তাম না। ওকে, কিন্তু বাকি যেটা বিশেষ করে হচ্ছে কেমিস্ট্রি বায়োলজিটা আমি প্রতিদিনই পড়ার চেষ্টা করতাম, বুঝতে পারছো। যে কেমিস্ট্রিটা হচ্ছে সকালবেলা ফিক্সড, আর হচ্ছে বায়োলজিটা হচ্ছে সন্ধ্যাবেলা ফিক্সড, এটা আমি ফিক্সড রাখতাম। আর জিকে ইংলিশটার ক্ষেত্রে জিকে ইংলিশের একটা হচ্ছে দুপুরবেলা পড়তাম, আরেকটা হচ্ছে হয় রাতের বেলা নয়তো বিকালবেলা, এরকম করে হচ্ছে আমার টাইমটা ফিক্স হইতো আর কি। ওকে, এবং রাতে যেহেতু আমি একটু বেশি সজাগ থাকতাম, এবং সত্য কথা হচ্ছে অ্যাডমিশন টাইমের প্রায় প্রতিদিনই আমি চেষ্টা করছি তাহাজ্জুদ নামাজ পড়তে, ঠিক আছে। এটা যদি এগুলো বলা হয়তো উচিত না, কিন্তু আমি তোমাদের এনকারেজ করার জন্য বলতেছি, কেউ আর মাইন্ড করো না যে ভাই এগুলো বলে হচ্ছে আপনি মানে অহংকার দেখাইতেছেন, ব্যাপারটা এরকম না। তোমাদের এনকারেজ করার জন্য আমি বলতেছি। ওকে, তুমি চাও আল্লাহর কাছে প্রচুর পরিমাণে, আল্লাহর কাছে চাইতে তো সমস্যা নাই। আর গভীর রাতে আল্লাহর কাছে চাইতেছো, কেমনে চাইতেছো কি মানুষ দেখতেছে, ঠিক না। আল্লাহর কাছে একটু চাইলা বেশি করে, চেষ্টা করতেছো, কষ্ট করতেছো, সেই জায়গাতে আল্লাহর কাছে একটু চাইতে সমস্যা আছে? সমস্যা কি, ঠিক না। তো এরকম একটু চাইবা, তাহলে দেখা যাবে হচ্ছে যে কথাটা বললাম যে তুমি আমার জিকের জন্য আমি তখন হচ্ছে ইয়ে পড়তাম, আমাদের সময় হচ্ছে ওই যে ইয়ে ছিল এমপিজি ছিল, তারপর হচ্ছে কোচিংয়ের বইটা যেটা ছিল সেটাও পড়তাম, আর এমপিজি পড়তাম আর কি। ওকে, এরকম তো তোমার যেটা ইচ্ছা আছে এরকম পড়তে পারো। জিকের বই স্পেসিফিক্যালি যে কোনোটা পড়তে হবে এরকম কোনো কিছু দরকার নাই। ওকে, এই জিনিসটা মাথায় রেখো আর কি। আর এখন মনে করো হচ্ছে ঘুম না আসার টেকনিক, ঘুম না আসার টেকনিকটা কি জানো? ঘুম না আসার টেকনিক হচ্ছে তোমার প্রতিটা কাজ, দিনের প্রতিটা কাজ ইউটিলাইজ করতে হবে। ইউটিলাইজ করতে হবে কীরকমভাবে আমি একটু বুঝাই, তোমরা বিরক্ত হয় না, অনেকক্ষণ কথাবার্তা হয়ে গেছে অলরেডি। তো আমি শেষ করে দেবো কিছুক্ষণের মধ্যেই, একটু ওয়েট করো। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ধরো সকালে যদি এরকম হয় হচ্ছে আমি রাতে বেশি ঘুমাই নেই, মানে সরি রাতে পুরো রাতে আমি সজাগ না। ওকে, আমি ধরলাম ফজরের সময় আমি ঘুম থেকে উঠলাম। ওকে, তো আমি ফজরের নামাজ পড়লাম। ওকে, ফজর নামাজ পড়ার পরে তুমি যেহেতু হচ্ছে মানে আমি আমার নিজের রুটিনটা বলতাম যে ঘুম কমানোর যে সিস্টেমটা যেটা ছিল, তো ফজর নামাজ পড়ার পরে যেটা হইতো যে ফজর নামাজ পড়ার পরে কিছুক্ষণ তো ফ্রেশনেস থাকে, তাই না। তুমি মনে করো যে বাসায় নামাজ পড়ো বা মসজিদে গিয়ে পড়ো, ওযু করছো যেহেতু ঘুম থেকে উঠে একটু ফ্রেশনেস কিছুক্ষণ থাকবে, তো তুমি আরামসে তুমি 30-40 মিনিট পড়ালেখা করতে পারবা। আমি দেখা যেত হচ্ছে 40 মিনিটের মতো পড়তে পারতাম ইজিলি। 40 মিনিট 40 মিনিট পড়ার পরেই একটু ঘুম লাগতো, বুঝছো। তো একটু যখন ঘুম লাগতো
তখন হচ্ছে আমি এই যে হালকা নাস্তা যেটাকে বলে, যে রুমে বিস্কিট থাকতো আর মনে করছে চা থাকতো, আমার মনে করছে চায়ের অভ্যাস খুব আগে থেকেই, এবং এটা বর্তমানে যেটা হয়েছে মানে খুব বাজে অভ্যাস হয়ে গেছে আর কি, বুঝছো। এখন মনে করছে মানে সত্য কথা বলতে নেশার পর্যায়ে চলে গেছে, এটা ব্যাপারটা খুব খারাপ। মানে এখন চা মাঝে মধ্যে হচ্ছে না খাইলে মনে করছে মাথা ব্যথা শুরু হয়ে যায়, এরকম একটা অবস্থা আর কি। তো তখন থেকেই মনে করছে আমার এরকম রেগুলার চা খাওয়া লাগতো। তো এই 40 মিনিট তুমি ঘুমানোর, সরি, পড়ালেখার পরে যেটা হয় যে হচ্ছে, যে মনে করো এরকম হয়েছে যে কি বলে এটাকে, একটু ঘুম ঘুম আসতেছে, তো তখন হচ্ছে আমি বিস্কুটের সাথে হচ্ছে টি ব্রেক, বুঝতে পারছো ব্যাপারটা। মানে আমি একই সাথে হচ্ছে এটা আমার পড়ার ব্রেকও হয়েছে, একটু খেয়াল করো, একই সাথে এটা আমার পড়ার ব্রেকও হয়েছে, আবার কি আমার যে হালকা নাস্তা যেটা বলো সেটাও হয়ে যাচ্ছে, বুঝতে পারছো ব্যাপারটা। এটা হইলো, এরপরে যখন টি ব্রেক যখন গেল, এরপরে কিন্তু ইজিলি আবার তুমি ঘন্টাখানেক পড়তে পারবা, ঘন্টাখানেক বলো বা 2 ঘন্টার মতো পড়তে পারো, কারণ তখন তুমি অলরেডি সজাগ পুরোপুরি। তো এরপরে দেখা গেল হচ্ছে আমি প্রায় 2 ঘন্টার মতো পড়তাম। ওকে, 2 ঘন্টা পড়ার পরে এবার কি তোমার আবার টায়ার্ডনেস চলে আসছে না? তুমি মনে করো হচ্ছে ব্যাপারটা এরকম হয়েছে যে হচ্ছে এবার তুমি আবার টায়ার্ড হয়েছে, 2 ঘন্টা টানা পড়ার পরে স্বাভাবিকভাবেই তোমার হচ্ছে এরকম হবে যে পড়ালেখা ভালো লাগতেছে না আর ঘুম ধরতেছে। এবার কি করতাম, এবার হচ্ছে আমার ব্রেকফাস্ট, বুঝতে পারছো। তো ব্রেকফাস্ট যদি হয় তাহলে এ দেখো এক কাজে দুই কাজ হচ্ছে কিনা একটু খেয়াল করো। এটা আমি বলতেছি যে তোমার ডেইলি লাইফস্টাইল যেটা, সেটাকে তুমি হচ্ছে ইউটিলাইজ করতে হবে। ওকে, তো ব্রেকফাস্ট যখন আমি করলাম তাহলে এটা কি আমার ব্রেক একসাথে দুইটা হচ্ছে না? আমার সকালে নাস্তাও করা হচ্ছে, আমি যে পড়াতে টায়ার্ড হয়ে গেছিলাম এটারও কি আমার ব্রেক হচ্ছে কিনা? অবশ্যই ব্রেক হয়েছে। ওকে, তো ব্রেকফাস্টের পরে এরপর তুমি কি আবার কিছুক্ষণ পড়তে পারবা কিনা? তাহলে আবার কিছুক্ষণ পড়লা। এবার দেখো হচ্ছে দুপুরে আমাদের কয়েকটা কাজ আছে। ওকে, একটু আমি বলতেছি, একটু খেয়াল করো। দুপুরে আমাদের কয়েকটা কাজ আছে, এবং সমস্যা হচ্ছে কি আমরা সবগুলা কাজ একসাথে করি। সবগুলা কি কি কাজ আমি বলি। ধরো আমাদের কাজ আছে হচ্ছে দুপুরে 3টা। একটা হচ্ছে নামাজ আছে, একটা আছে হচ্ছে গোসল আছে, ওকে, আরেকটা আছে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া। ওকে, এই 3টার মধ্যে তুমি চেষ্টা করবো হচ্ছে খাওয়া দাওয়াটা সবার পরে করার। ওকে, সবার পরে করলে হবে কি জানো, আমি যেটা করতাম ব্রেকফাস্টের পরে দেখা গেল হচ্ছে আমি আরও 1 ঘন্টা পড়লাম সাপোজ। ওকে, 1 ঘন্টা পড়লাম, 1 ঘন্টা পড়ার পরে কি আবার বিরক্তি চলে আসবে না? বা আবার তুমি টায়ার্ড হয়ে গেছো, এরপরে তুমি কি করবা, এরপরে তুমি হচ্ছে গোসলটা করে নেবে। এবার গোসল করে নিলা, তাহলে আবার কি গোসল করছো, একটু ফ্রেশ হয়েছো কিনা? অবশ্যই ফ্রেশ হয়েছো। তো ফ্রেশ হওয়ার পরেই তুমি যেটা করো, তুমি করতে পারো গোসলের পরপরই নামাজ পড়ে ফেলতে পারো, যেহেতু তুমি মাত্র উজু করে আসছো। ওকে, তো আমি তখন হচ্ছে গোসলের পরে সাথে ধরো হচ্ছে গোসল প্লাস নামাজ ধরলাম। ওকে, গোসল প্লাস নামাজ, এখন গোসল প্লাস নামাজের পরেই তো এরকম না, এটা হচ্ছে আমি অফ ডের কথা বলতেছি, ধরো তুমি বাসায় আসো এরকম। আর যদি হচ্ছে এরকম হয় যে হচ্ছে তুমি নাই, তো না থাকলে হচ্ছে আমি সাধারণত হচ্ছে এই যে এই 2 ঘন্টা যে টাইমটা আমার হচ্ছে পরীক্ষার টাইম ছিল 10টা সাড়ে 10টার দিকে আর কি, বুঝছো। তো এই টাইমটা তো যদি যেদিন মন করে আমার ইয়ে থাকতো, পরীক্ষা থাকতো, তো ওই টাইমটাতে আমি পরীক্ষাতে চলে যেতাম। বাকি যেটা আছে রুটিন এরকমই চলতো, বুঝতে পারছো, আর কিছুই না। তো নামাজ গোসলের পরে তোমার কি একটু ফ্রেশনেস চলে আসছে। আমরা যেটা করি সেটা হচ্ছে কি, যে নামাজ গোসলের পরপরই খাইতে বসে যাই, এরকম হয় না? তুমি, আমার সাজেশন হচ্ছে এটা করো না। কারণ কি, তুমি আবার একটু ফ্রেশ যেহেতু হয়েছো, তুমি এখানে 30-40 মিনিট বা 1 ঘন্টা তুমি পড়ে ফেলো। আমি ধরলাম 30 মিনিটই তুমি পড়ে ফেলো, 30 মিনিট জিকে পড়ে ফেলো। ওকে, এই 30 মিনিটই তোমার প্লাস পয়েন্ট, তোমার লাভ। কারণ এই ফ্রেশনেস তো তোমার একটু পরে নাও আসতে পারে। নামাজ পড়ছো, গোসল করছো, নামাজ পড়ছো, এটাতে একটু ফ্রেশনেস তো আসছে তোমার। তুমি ইজিলি এই জায়গাটা ইউটিলাইজ করতে পারবা। তুমি 30 মিনিট জিকে পড়ো, ইউটিলাইজ হবে। এরপরে 30 মিনিট পরে দুপুরে একটু ক্লান্তি চাপ তাড়াতাড়ি আসে। তুমি দেখা গেল হচ্ছে এরকম হয় যে দুপুরে টায়ার্ড হয়ে যায় তাড়াতাড়ি আর কি, ওই টাইমটা একটু রেস্টের টাইমই। তো এরকম তো তুমি তখন হচ্ছে টায়ার্ড হয়ে গেছো আবার। এবার হচ্ছে আমি যেটা করছি, এবার হচ্ছে খাওয়া দাওয়া দুপুরে, এবং খাওয়ার পরে আমি সাধারণত হচ্ছে ঘুমটা দিতাম আর কি দিনের বেলা। ওকে, এরপরে বিকালের কথা তো বললাম, যে বিকালে এরপরে ঘুম থেকে ওঠার পরে যদি পারতাম হচ্ছে একটু কিছুক্ষণ ইংলিশ পড়তাম, কারণ আর যদি জিকে বাকি থাকতো, যে জিকে আমি টার্গেট মতো পড়তে পারি নাই, তাহলে এই জায়গাতে জিকে পড়তাম। পড়ার পর হচ্ছে বিকালে ঘোরাঘুরি। ওকে, এই যে একটু হাঁটাহাঁটি, ঠিক আছে। এখন মনে করো হচ্ছে সন্ধ্যায় আবার আমাদের কয়েকটা কাজ আছে। সন্ধ্যায় কাজগুলো আমি একটু বলি তোমাকে কি কি। সন্ধ্যায় মনে করো হচ্ছে আমি আবার 1 কাপ চা খেয়ে আসতাম, বাসায় ফিরতাম আর কি। তো সন্ধ্যায় পড়া শুরু করলাম, কি শুরু করলাম, বায়োলজি দিয়ে। ওকে, তো বায়োলজি পড়ার পরে এরপর আবার কি, রাতের যে কাজগুলো, রাতে আমাদের কি কি কাজ আছে। রাতে আমার কাজ আছে হচ্ছে খাওয়া দাওয়া আছে, নামাজ আছে। এই দুইটা আবার আমরা একসাথে করি, এটা একসাথে করবো না আমি, ঠিক আছে। একসাথে না করে আমি কি করব, ধরো বায়োলজি আমি 2 ঘন্টা পড়লাম টানা। তো 2 ঘন্টা পড়ার পরেই দেখবো হচ্ছে মাগরিব থেকে প্রায় 1.5-2 ঘন্টা পরেই এসার টাইম হয়।
তো তুমি এই টাইমটা যে হচ্ছে টায়ার্ড হয়ে গেছো, তুমি এই টাইমে এশার নামাজটা পড়ে নাও, ঠিক আছে, এশার নামাজ পড়ে নিলা। ওকে, তো এশার নামাজ পড়ার পরে আসার পরে তুমি বাসায় এসে খাওয়া দাওয়া করতে বসে গেছো, তাহলে যে একটু মাঝখানে যে তুমি ফ্রেশ হয়েছো এটা কিন্তু কোনো কাজে লাগে নাই। এই কারণে তুমি কি করবা, এই কারণে এসার পর তুমি হচ্ছে ফ্রেশ যেহেতু হয়েছো, আরও 30-40 মিনিট বা 1 ঘন্টা তুমি হচ্ছে পড়ালেখা করে ফেলো। তো পড়ালেখা করতে করতে দেখবো সেই টাইমে অলরেডি রাত 10টা-11টার মধ্যে বেজে যাবে, বুঝতে পারছো? 10টা-11 যদি বেজে যায়, তাহলে 1 ঘন্টা পড়ার পরে তুমি হচ্ছে কি এই জায়গাতে তুমি হচ্ছে এবার ডিনার করো। মানে আমার রুটিন টাইম বলতেছি এটা, আমি এরকম করতাম। এবার ডিনার করার পরে ধরলাম আমি তুমি এই জায়গায় 10:30 বাজে, তো 10:30 থেকে তুমি ইজিলি রাতে আবার শেষ রাতের দিকে মানে হচ্ছে এই টাইমটাতে আবার তুমি টায়ার্ড হয়ে যাবে তাড়াতাড়ি, বুঝতে পারছো? তাহলে তুমি এখন কি করবা, মনে করো হচ্ছে তুমি 12টা পর্যন্ত পড়লা। ওকে, তো 12টা পর্যন্ত যদি পড়ো, এবার হচ্ছে হিসাবটা এই, এখন হিসাবটা হচ্ছে তুমি রাতে বেশি ঘুমাবা না কম ঘুমাবা। যদি এরকম হয় যে হচ্ছে তুমি যে শেষ রাতের দিকে উঠবা, তাহলে তুমি এখনই ঘুমায় যেতে পারো 12টায়। মানে আমার চিন্তা যেরকম থাকতো, এটাকে এই যে যেটা বললাম ক্লাসের টাইমটা তুমি এরকমভাবে ইউটিলাইজ করবা। এই যে আমি ক্লাসের টাইম আমি বললাম না, যে জায়গাতে ক্লাসের টাইম এটা এরকম হইতো, তো যে জায়গায় ক্লাসের টাইম তুমি সেই জায়গাটা ক্লাস হিসেবে ইউজ করবা। ওকে, এখন মনে করো হচ্ছে আমার যদি টার্গেট থাকতো এরকম যে হচ্ছে আমি ফজরের আগে আগে উঠবো, মানে তাহাজ্জুদের জন্য, তাহাজ্জুদ পরে একেবারে হচ্ছে ফজর পড়বো, তখন হচ্ছে আমি এই টাইমেই ব্রেক মানে ঘুমাই যেতাম। ওকে, আর যেদিন মনে হইতো যে হচ্ছে না আমি হচ্ছে আজকে একবারে তাহাজ্জুদ আর ফজর পরে ঘুমাবো, তখন কি করতাম, 12টা থেকে হচ্ছে এই 12টা থেকে আরেকটু পড়ার এটা লেংদি করে 1টার দিকে হচ্ছে বা 12:30টার দিকে হচ্ছে আমি আরেক কাপ চা খাইতাম, বুঝতে পারছো? তো চাটা খাওয়ার পরে দেখা গেল হচ্ছে চা খেয়ে আর কিছুক্ষণ পড়ার পরে 2টা, 2:30 বা 3টা বাজতো, তখন হচ্ছে আমি মনে করো যে তুমি আবার ওযু করলা, তাহাজ্জুদের নামাজ পড়লা, আবার ফ্রেশনেস চলে আসছে, এরকমভাবে তুমি হচ্ছে আগাইলা। এতে করে হবে কি, আমি দেখো হচ্ছে একেবারে তোমার ডেইলি লাইফ আমি তোমার মেনটেন করে দিতে পারবো না, এটা জাস্ট আমারটা আমি শেয়ার করলাম। তা আমি চেষ্টা করতাম আমার যে ডেইলি অ্যাক্টিভিটিস আছে সেটাকে আমার ফ্রেশনেসের একটা ওয়ে হিসেবে কাউন্ট করার। এতে করে তোমার আলাদাভাবে তুমি মাত্র পড়ে আসছো, মানে পড়া থেকে উঠে আসছো, এটার জন্য আলাদাভাবে রেস্ট নিতে হবে, আলাদাভাবে একটু সোফায় গিয়ে ঘুমাইতে হবে, একটু শুয়ে থাকতে হবে, এটা করার দরকার পড়ে নাই, বুঝতে পারছো? এই যে ঘুমার টাইম এটা কি 12টার সময় যদি আমি ঘুমাই যেতাম, এবার ফজর টাইম তুমি চিন্তা করো, ফজর যদি 5টা মানে 4টা 4:30টায় হয়, 4:30টায় যদি হয়, তাহলে কয় ঘন্টা ঘুম হইতেছে? 4.5 ঘন্টা। আর এই জায়গাতে আমি বলছি না যে কই দিনের বেলার ঘুমের কথা বলছিলাম না, 1.5 ঘন্টার মতো, তো 4.5 আর 1.5 কয় ঘন্টা হয়েছে? 6 ঘন্টা। তো 6 ঘন্টার বেশি ঘুম তো আমার মনে হয় না দরকার আছে, বুঝছো? দেখো 6 ঘন্টা হয়েছে কিনা, দেখছো? 6 ঘন্টার বেশি ঘুম কি দরকার? খুব বেশি দরকার? আমার মনে হয় না 6 ঘন্টার বেশি ঘুম দরকার আছে, বুঝছো? তো তুমি এইরকমভাবে ইচ্ছা করতে পারো না, ব্ল্যাক টি খাই না আমি ভাই, ব্ল্যাক টি মজা লাগে না, চা তো মজাও লাগতে হবে, তাই না? এটা কি ব্যাপার? ওকে, এটা তো তুমি তোমার মতো করে নিজের মতো করে সাজায় নিবা। ওকে, এই জিনিসটা আর কি, না ঘুম কন্ট্রোল করতে হবে, ঠিক আছে, ঘুম কন্ট্রোল করতে হবে। আর এই সব কিছুর জন্য যেটা বললাম তোমার হচ্ছে, তোমার করে হচ্ছে এই টাইমটা যেটা, হ্যাঁ, এই টাইমটা হতাশার চরম লেভেলে থাকে, এটা অস্বীকার করার উপায় নাই, বুঝতে পারছো? তো এই জন্য তোমার হচ্ছে প্রচুর পরিমাণে দোয়া করতে হবে। তুমি হতাশ হবা, সাথে সাথে দোয়া করতে হবে, হতাশ হবার সাথে সাথে দোয়া করতে হবে, আর কিছুই না। রুটিনটা সেকেন্ড টাইমের সময়, হ্যাঁ, বিশেষ করে সেকেন্ড টাইমের লাস্টের 3 মাসের সময়টা আর কি। ওকে, তো লাস্টের 3 মাস তো স্বাভাবিকভাবে একটু, তো 6 ঘন্টা প্লাস বলতে হচ্ছে দেখো কোনো কোনো দিন 6 ঘন্টা প্লাস হইতো, সেটা 6 ঘন্টা প্লাস হলেও 6.5 ঘন্টা পাস মনে হয় না পার হয়েছে, বুঝতে পারছো? কিন্তু আমার ঘুমের রেঞ্জটা স্বাভাবিকভাবে মানে বেশিরভাগই হচ্ছে 5.5 থেকে 6-এর মধ্যেই থাকতো, এবং আমার আমার মনে হয় 5.5 থেকে 6 এনাফ, ঠিক আছে? 5.5 থেকে 6 ঘন্টা তোমার ঘুম খারাপ না। ওকে, এবং এইটা মনে করা হচ্ছে যে ব্যাপারটা আমি এখনও এরকমই ঘুমাই 5.5 থেকে 6 ঘন্টায়। এখন এটা নিয়ে আমি যেটা বলি যাচ্ছে ভাই কম ঘুমাইলে বা 5.5 ঘন্টা 6 ঘন্টা ঘুমাইলে নাকি স্কিন নষ্ট হয়ে যায়, এটা নষ্ট হয়ে যায়, এটা যদি বলে তাহলে তোমরা অন্য কিছু মনে করো না, আমার স্কিন কি নষ্ট হয়ে গেছে? তোমার কাছে কি মনে হচ্ছে? আল্লাহর মতো স্কিন তো ঠিকঠাক আছে, তাই না? তুমি একটু বেশি পরিমাণে পানি খাও, একটু লিকুইড জাতীয় খাবার একটু বেশি নাও, ঠিক আছে? লিকুইড বলতে হচ্ছে পানি আর কি, ফ্রেশ পানি যেটা, এটা একটু বেশি করে খাও, তোমার দেখবো হচ্ছে এগুলো ব্যালেন্স হয়ে যাবে। ওকে, তোমার ঘুমের কারণে সব কিছু নষ্ট হয়ে যাবে ব্যাপারটা এরকম না। ওকে, তো তুমি একটু বেশি পরিমাণে পানি খাও আর কি, আমি প্রচুর পরিমাণ পানি খাই, বুঝতে পারছো? তো পানি খেলে অনেক লাভ আছে এটার, তোমার একে তো হচ্ছে কনস্টিপেশন হবে না, ঠিক আছে, তারপরে তোমার স্কিনও ভালো থাকবে, তোমার ঘুমের যে ঘাটতিটা আছে এটাও মনে করতে হচ্ছে
যেরকম হবে না যে হচ্ছে ঘুম কম হয়েছে 5.5 ঘন্টা 6 ঘন্টা। ওকে, তো এটা নিয়ে টেনশন করার দরকার নাই, এটা নিয়ে টেনশন করার দরকার নাই। তুমি একটু যখন হচ্ছে মনে করো একটু, আমার যেটা হয় মনে করো একটু ঘুম ঘুম লাগতেছে, তুমি চা খাইতে পারতেছো না বা চা বেশি হয়ে যাচ্ছে, তুমি মনে করো হচ্ছে পানি খাও, পানি খেলে দেখবে একটু হলেও ঘুম কাটে। ওকে, এটা মাথায় রেখো। না এটা আমি বললাম যে হচ্ছে এটা একটার সাথে আরেকটা অনেকে মিলায়, মানে ওইটা ওই সময়ের কথা না, আমি এখনের কথা বলতেছি, এখনের কথা। এখনও যদি কেউ বলে আর কি আমি এরকমই ঘুমাই 5.5 6 ঘন্টাই, বুঝতে পারছো ব্যাপারটা? তো হ্যাঁ, 6 ঘন্টা 6 ঘন্টা ঘুমানো কোনো সমস্যা না, বুঝছো? 6 ঘন্টা তুমি ঘুমাও, কিন্তু সমস্যা হচ্ছে 6 ঘন্টা ঘুমাইছো, 6 ঘন্টা ঘুমানোর পরে তুমি মোবাইল যে হাতে নিছ, তুমি রিলস দেখতে দেখতে আরো 6 ঘন্টা পার করে দিছ। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, বুঝছো? তো এই জিনিসটা হচ্ছে তোমার কন্ট্রোলে আনতে হবে। ঘুম আধা ঘন্টা 1 ঘন্টা এদিক সেদিক হওয়া, এটা খুব বেশি সমস্যা না। আধা ঘন্টা এদিক সেদিক হলে তুমি এটা ইজিলি কাভার করে ফেলতে পারবা, বুঝতে পারছো? কিন্তু তুমি যদি মোবাইলে বেশি সময় দাও, রিলস দেখো, এটা করো ওইটা করো, এইসব হাবিজাবি যদি করো, অমুক আমার ছাড়া ঘুমাইতে পারবে না, তার একটা মেসেজ দিতে হবে, গুড নাইট বলতে হবে, ঠিক আছে? সে খাইছে কিনা খোঁজখবর নিতে হবে, তার খাওয়া দাওয়ার খোঁজখবর আর ঘুমের খোঁজখবর নিতে নিতে তোমার পড়ালেখার খোঁজখবর হারায় যাবে, ঠিক আছে? তো এইসব চিন্তা ভাবনা বাদ দাও, তো যখন যেটা দরকার সেটা চিন্তা করো। ওকে, তো এটা আশা করি জিনিসগুলো বুঝতে পারতেছো। আর বুঝতে না পারলে সে জায়গাতে মনে করে হচ্ছে আমি ফোন চালাইতাম, হ্যাঁ, আমার তখন মনে করে হচ্ছে আমি এরকম যে হচ্ছে তথাকথিত যে হচ্ছে টপারদের মতো আমার এরকম যে হচ্ছে আমার শুধু বাটন ফোন ছিল, ব্যাপারটা এরকম না। আমার স্মার্টফোনই ছিল, এবং আমি তোমাদের চাইতে বেশি ডেসপারেট ছিলাম মনে হয়, ঠিক আছে? যে হচ্ছে যে কি বলে এটা, মেয়ে ফ্রেন্ড কারা আছে, যে কোনটা, তখন তো মনে হচ্ছে লাইফ আরো কঠিন ছিল, বুঝছো? এটা মনে করো লাইফ কঠিন কিরকম, যে হচ্ছে তখন সবাই এঞ্জেল, বুঝছো? যে এঞ্জেল তমুক, এঞ্জেল অমুক, এঞ্জেল অমুক। তো ওইটার মধ্যে থেকে কে আসলে এঞ্জেল আর কে মনে করো হচ্ছে বটগাছের পেতনি, এটা মনে করো যে আইডেন্টিফাই করা খুবই টাফ। তো ওই টাফ টাইমে মনে করো হচ্ছে আমাদের হাতে ফেসবুক, আমাদের হাতে মোবাইল, তো এটা থেকে মনে করো আমাদের খুঁজে বাইর করতে হতো যে আসলে আসলেই কে মনে করো হচ্ছে পেতনি নাকি কে ভূত আর কে হচ্ছে মনে করো হচ্ছে অ্যাঞ্জেল। তো এটা আইডেন্টিফাই করে তার একটা মেসেজ দেওয়া, তার আবার রিপ্লাই আসার সময় আমি অনলাইনে আছি কিনা। তো এই টাফ টাইম পার করে এসে মনে করো যে আমরা এই জায়গাটা কন্ট্রোল করতে পারছি, সেই জায়গায় তো তোমাদের তো সব কিছু ওকে, ঠিক না? তো সেই জায়গাতে তুমি কেন ভাই এত সময় নিবা, দরকার আছে, ঠিক না? তো এখন না, আমি আমি ভালো স্বাস্থ্য চাইতেছি না ভাই, আমরা এরকমই ছিলাম তখন, নতুন নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলছি এর কিছুদিন আগে। হ্যাঁ, সেটা হচ্ছে কত, আমার মনে হচ্ছে আমি হোস্টেলে ছিলাম, তো তো হোস্টেল থাকাকালীন ফোন তেমন একটা ইউজ করতে পারি নাই। ওকে, তো হোস্টেল থেকে বের হয়ে যখন আসছি, তো ঢাকাতে কোচিং করতে আসছি, ওই টাইমটাতে ফোন চালাইছি। কারণ ফোন চালানোর সময় ওই জায়গাটাতে মনে করে হচ্ছে একটু কন্ট্রোল করাটা টাফ ছিল স্বাভাবিকভাবেই, ঠিক না? এখন মনে করছে হইলেও ব্যাপারটা যেটা হইতো যে তোমার কন্ট্রোল করতে হবে, কিছু করার নেই, ঠিক আছে? এইটা মানতে হবে। কারণ তুমি যদি মনে করো হচ্ছে সব কিছুর একটা সময় আছে না, যে ওই টাইমটা তোমার হচ্ছে ফোন না চালানোর সময়, মানে এইসব ব্যাপারে, ঠিক আছে? তো হচ্ছে এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে। এটা যদি ওকে নাও তাহলে তো ওকেই, না হলে তো কিছু করার নেই। ওকে, এটা আর কি। আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে? এখন মনে করতে হচ্ছে যে কথাটা বললাম এগুলো একটু একটু মাথায় রেখো, ঠিক আছে? আর যে ব্যাপারটা যেটা বললাম যে চেষ্টা মনে করে হচ্ছে আমরা করতেছি, আমরা বলতে তোমাদের কথা বলতেছি, সেই চেষ্টাটা মনে করছে তোমার সর্বোচ্চ যেন হয়। আমি জানি তোমরা সবাই সর্বোচ্চ চেষ্টা করতেছো। সেই সাথে যেটা বললাম যে হচ্ছে ভাবি জানলে কাম শেষ না। আচ্ছা, এগুলো নিয়ে আমরা কথা না বলি বেশি, হচ্ছে কাম শেষ না হোক সেটাই তো আশা করি তোমরাও চাও, ঠিক না? হ্যাঁ, সেটা আর কি। তো নাকি তোমরা যদি এরকম মনে করো যাচ্ছে না আমার কাম আজকে শেষ করে দিই, তাহলে তো বিপদ। এইগুলা কাটিং করে মনে করছে আবার এই করে না যে যে কি বলে এটা রে, এই অনলাইনে ছেড়ে দেয়, এরকম আছে না, নেটে ছেড়ে দিল, তো নেটে ছেড়ে দিলে তো সমস্যা, ঠিক না? তো এই জিনিসগুলো মাথায় রেখো। আরেকটা ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে যে যেটা বলতেছিলাম, মনে করে যাচ্ছে তুমি প্রিপারেশন নিচ্ছ, এবং সত্য মানে ব্যাপারটা যেটা যে তুমি নেওয়ার সময় চিন্তা করবা যে আমি পুরোটা দিচ্ছি কিনা, আমি আমার বেস্টটা দিচ্ছি কিনা। তো বেস্টটা দেওয়ার চেষ্টা করবো আর কি অলওয়েজ। ওকে, এই জিনিসটা মাথায় রেখো, আর কিছুই না। আর মনে করো হচ্ছে এই যে বাবা মা বা গার্জিয়ান যারা আছে, তারা মনে করো হচ্ছে তুমি নাম্বার কম পাইলে বা পরীক্ষাতে খারাপ করলে ওনারা একটু চিল্লাপাল্লা করবে, একটু ঝাড়ি দিবে, এটা নর্মাল ব্যাপার, ঠিক আছে? এবং এই জায়গাটাতে তুমি একা যে মন করে হচ্ছে চেষ্টা করতেছো, ব্যাপারটা কিন্তু এরকম না।
ওকে, ওনারাও চেষ্টা করতেছে, ওনাদের কাছেও মনে করছে ব্যাপারটা খারাপ লাগে। তুমি যখন একটু খারাপ করো, তুমি যখন ভালো করো, তুমি খুশি হওয়ার সাথে সাথে সবার আগে ওনারাই খুশি হয়, ঠিক না? তো সেই জিনিসটা তোমাদের বুঝতে হবে, এবং কেন বকা দেন, কেন গালি দেন, এটাও বুঝতে হবে, ঠিক না? তো সেই জিনিসটা মনে করো হচ্ছে মাথায় নিয়েই তারপরে আগাইতে হবে, ঠিক আছে? এরকম না যে হচ্ছে ওনারা গালি দিচ্ছে, বকা দিচ্ছে মানে ওনারা তোমাদের শত্রু, ঠিক না? তো এই জিনিসটা মাথায় রাখতে হবে আর কি। হ্যাঁ, এটা আর কি। আর এটা যেটা কি বলে, যেটা বললাম, আবারও বলতেছি, এই টাইমটা চেষ্টা করবা প্রতিদিনই মনে করছে 5 ওয়াক্ত নামাজ তো পড়তে হবেই। এটা তো আমার বলার কিছু না, এটা তোমারটা তুমিই জানো। ওকে, সেই সাথে চেষ্টা করবা প্রতিদিনই নফল কিছু ইবাদত করার জন্য, একটু বেশি বেশি চাওয়ার জন্য আল্লাহর কাছে। ওকে, মনে করে হচ্ছে ইংলিশ পড়া ইনশাল্লাহ কালকে থেকে দিব। যে কেন তুমি একটা স্পেশাল জায়গাতে যাইতে চাও, একটা স্পেশাল প্রফেশনে যাইতে চাও, তোমাকে আল্লাহর কাছে স্পেশাল হইতে হবে। ওকে, তুমি স্পেশাল না, তাহলে তোমাকে স্পেশাল এই নিয়ামত আল্লাহ কেন দিবে? কোনো দরকার আছে? আল্লাহর তো এই যে যেটা বলছি আগে, ঠেকা পড়ে নাই তোমার দেওয়ার জন্য। তো তুমি পরিশ্রমের দিক দিয়ে যেন তোমার স্পেশাল হইতে হবে, তোমার আল্লাহর কাছে চায়া নেয়ার জন্য তোমার হচ্ছে স্পেশাল হইতে হবে। এই জিনিসটা মাথায় রেখো। ওকে, তো আমরা অনেকক্ষণ কথা বলছি, আমার মনে হয় এর বেশি আসলে বাড়ানোর দরকার নাই। আমরা কিছুদিন পরে আবার হচ্ছে ইনশাল্লাহ আয়োজন করব। আর যে যে ব্যাপারটা মনে করছে, যেটা বললাম যে হতাশার জন্য, যেটা হতাশার ওষুধই এটা দোয়া করতে হবে, ওই কথাটা মাথায় রাখতে হবে যে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। তোমার জন্য তোমার আল্লাহই যথেষ্ট রে ভাই, এটা বিশ্বাস করো। আল্লাহ নিজে বলছে এই কথা, তাহলে তুমি কেন বিশ্বাস করবে না? ঠিক না? তো তুমি বিশ্বাস করতে হবে। আর বিশ্বাস না করলে তোমার অ্যাডমিশন টাচ দিয়ে কী করবা? তোমার তো ইমানেই সমস্যা আছে, তাই না? তো তুমি এই জিনিসটা বিশ্বাস করতে হবে যে আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। বিশ্বাস করো, দেখবা আলাদা শক্তি পাবা, আলাদা কনফিডেন্স পাবা। তুমি বিশ্বাস করে দেখো, এরপর যদি না হয় তখন আমার বলে না ভাই আপনার কথা তো কাজ হচ্ছে না। ঠিক আছে, তুমি এটা বিশ্বাস করে দেখো, তোমার জন্য তো তোমার আল্লাহ যথেষ্ট হেল্প করার জন্য, ঠিক আছে, যে কোনো অবস্থাতে তোমাকে সাহায্য করতে পারবে, এটা বিশ্বাস করে দেখো, দেখবো হচ্ছে তুমি আলাদা কনফিডেন্স পাবা। ওকে, এটা মাথায় রাখো, প্রচুর পরিমাণে দোয়া করো, দেখবা আস্তে ধীরে তুমি কনফিডেন্স চলে আসবে। ওকে, পরীক্ষাতে কী নাম্বার আসতেছে এটা ওকে, ঠিক আছে, এটা আমাদের মাথায় থাকবে ব্যাপারটা, কিন্তু এটা নিয়ে হতাশ হওয়া যাবে না। কারণ এটা যে কোনো সময়, যেটা বললাম না, আমার পজিশন 4000 3000 প্লাস থেকে যদি আমি ঢাকা মেডিকেলে 10 হয়ে যেতে পারি, তাহলে এটা কারো পক্ষে কিছু হইতে পারবে না, এরকম কোনো কথা আছে? রিজবি যে ফার্স্ট হয়ে যাবে, রিজবি জীবনে চিন্তা করছে? রিজবি চিন্তা করছে ওকে চান্স পাবে, ফার্স্ট হয়ে যাবে চিন্তা করছে? চিন্তা তো করে নাই, ঠিক না? তো হচ্ছে অন্তর বইটার প্রিপারেশন নিচ্ছে, সে ঢাকা মেডিকেলে চান্স পেয়ে যাবে এরকম চিন্তা করছে? সে চিন্তা করছে সারা জীবন ইঞ্জিনিয়ারিং পড়বে, তো সে মেডিকেলে ডাক্তার হয়ে গেছে না? তো এখন কার ভাগ্যে কী লিখে রাখছে আল্লাহ, কার রিজিকে কী আছে, এটা তো কেউ জানে না। তো তুমি ওই এক্সপেকটেশন নিয়েই তুমি হচ্ছে কি আল্লাহর কাছে চাও। বুঝতে পারছো কথাটা? এটা মাথায় রেখো। ওকে, তাহলে আমরা আর বেশি দেরি না করি। ও সাথে হচ্ছে এই যে আমার জার্সিটা কেমন সুন্দর না? এটা হচ্ছে আমার একটা ছোটো ভাই আমার গিফট করছে, তো তার একটা প্রমোশন আমি একটু করে দিই, বুঝছো না? তার হচ্ছে একটা পেজ আছে, সেই পেজটার নাম হচ্ছে জার্সি বাড়ি, বুঝছো? তো একটু এটা না করলে তো হচ্ছে খারাপ লাগে। ওকে, এটা হচ্ছে তার একটা পেজ আছে, তো তোমরা ইচ্ছা করলে ভিজিট করতে পারো। ওকে, তো এরকম একটা সে হচ্ছে এটা গিফট করলো আর কি। তো এই গিফট নিয়ে হচ্ছে তোমাদের আজকে ক্লাসে আর আসলাম এটা আর কি। তো এটা নিয়ে আর আমাদের বেশি কথা না, আমাদের বেশি কথা যেটা, হ্যাঁ, প্রমোশনাল ভিডিও মাঝখানে একটু করে দিলাম, ছোটো ভাই যেহেতু, ঠিক আছে? ওকে, আচ্ছা, এটা তাহলে মুছে দিচ্ছি আমি, সমস্যা নেই। তো আমাদের যে কথাটা সেটা হচ্ছে জানায় রেখো। ওকে, আর যেটা বললাম যে হচ্ছে তোমরা ইচ্ছা করলে আমাদের জানাও যে হচ্ছে ইয়েটা কেমন লাগলো, এটা আর কি। ওকে, তাহলে আজকে আমরা এতটুকুতে শেষ করি, ঠিক আছে? ওকে, আশা করি মোটামুটি সবার প্রশ্নের উত্তর দিতে পারছি, ঠিক না? আর যেটা বললাম, হ্যাঁ, নতুন বইয়ের ব্যাপারটা কি আমি বুঝি নাই, কোয়েশ্চেনটা একটু আবার করো। আর্জেন্টিনা জার্সি, আর জার্সি তো আমার আমার তো জার্সি না, তুমি এখান থেকে ঘুরে দেখো, আমি বলে দিয়ে ডিসকাউন্ট করাই দিব। ওকে, আচ্ছা, কি বলতেছিলাম ওয়াজ, কোয়েশ্চেনটা আবার করো, আমাদের লাইভ সেশন শেষ, তোমরা চলে যেতে পারো। হ্যাঁ, ডেলি রিভিশনটা যেটা বলছিলাম যে হচ্ছে ডেলি রিভিশনটা তুমি হচ্ছে চেষ্টা করবে রিভিশনটা এরকমভাবে দিতে, সেটা হচ্ছে যে তুমি চেষ্টা করবে, ধরো আজকে যেটা পড়তেছো, ধরো গতকালকে যেটা পড়ছো, এটা আজকে রিভিশনের সিস্টেমটা হবে। তুমি এরকম হবে যে হচ্ছে তুমি আজকে পড়ার সময় চেষ্টা করবে গতকালকে কী পড়ছো, মানে পৃষ্ঠাটা ওপেন না করে মনে করার যে আমি এই জায়গা থেকে পড়তেছি, এটা থেকে
যে কোন কোন লাইন দাগানো ছিল এটা মনে করার চেষ্টা করবা। মনে করার পরে তুমি দেখবে হচ্ছে প্রথম দিন দেখা যাবে 30% 40% এরকম মনে হবে। এরপরে দেখা যাবে হচ্ছে তুমি আস্তে আস্তে এরকমভাবে করতে থাকলে তোমার এটা এমনিতেই মনে হয়ে যাবে। মনে হবে কত, তোমার প্রথম দিন যে বললাম 30% 40%, এরপর যখন হবে দেখা যাবে হচ্ছে এটা 50 থেকে 60% হবে। আর এরপর আরেকদিন রিভিশন দেওয়ার সময় 80 থেকে 90% হবে। 100% কোনো দিনই হবে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে তুমি হচ্ছে রিভিশন দেওয়ার সিস্টেমটা যেটা বললাম, তুমি পৃষ্ঠাটা বইটা নিবা, বই নিয়ে ওই পৃষ্ঠাটা মনে করার চেষ্টা করবে যে ওই পৃষ্ঠাতে তোমার কি কি দাগানো লাইন ছিল, জাস্ট এটা মনে করার। ওকে, আর পড়ার সময় তো তুমি যেটা আমরা ক্লাসের মধ্যেও বলি যে তুমি চেষ্টা করবে ওই পৃষ্ঠা থেকে কি কি প্রশ্ন হবে, কি অপশন হবে, এগুলো একটু মানে চিন্তা করার। জুলজি নতুন এডিশন লাগবে কিনা, এটা তো আমরা অনেক আগেই বলছি যে নতুন এডিশন লাগবে, হ্যাঁ, জুলজিটা। আর তুমি যদি হচ্ছে আমাদের মেন গ্রুপে যদি থাকো, মেন গ্রুপ বলতে হচ্ছে আমাদের যে হচ্ছে পেইড গ্রুপে, তাহলে ওই জায়গায় পিডিএফ দেওয়া আছে, তুমি ইচ্ছা করলে পিডিএফটাও পড়তে পারো। ওকে, ইংলিশ ভার্সনের জন্য কেমিস্ট্রি নিয়ে কিছু বলেন। ইংলিশ ভার্সনের ভার্সন নাকি হচ্ছে তোমার কি বলে এটাকে, আরেকটা কি আছে, এই জুলজি নতুন এডিশনটা কিনে ফেললে বেটার। হ্যাঁ, রিভিশনের ফেজ যত ফাস্ট হওয়া যায়, হ্যাঁ, যত ফাস্ট, ঠিক আছে, রিভিশন যত কম সময়ে যত বেশি বার রিভিশন দেওয়া যায়। হ্যাঁ, রিভিশনের ক্ষেত্রে আমরা যেটা বলি যে সময় কম, হ্যাঁ, সময় দিবা হচ্ছে কম, সময় কম, আর এটার মানে হচ্ছে কি বলে এটাতে, যে রিপিটেশন বেশি আর কি, হ্যাঁ, পরিমাণে বেশি, যেটাকে আমরা বলি সময় কম দিবা আর হচ্ছে রিভিশন বেশি বার দিবা, বেশি বার। কারণ তোমার তো এমসিকিউ দেখলে তোমার হচ্ছে এমনিতেই মনে হবে। ওকে, জিপিএ নিয়ে কি হবে না হবে এটা হচ্ছে তোমার কিছুদিন পরে জানা যাবে, এগুলো নিয়ে আপাতত টেনশন করার দরকার নেই। ওকে, এটা নিয়ে পঙ্কজ কুমার কুণ্ডু, এটা নিয়ে এতক্ষণ বললাম না, যেটা হচ্ছে তোমার যেটা হচ্ছে পরীক্ষা থাকবে সেটার একটু সময় বেশি দিবা, আর যেটা হচ্ছে বাকি যেগুলো আছে সেগুলোকে একটু কম দিবা। ওকে, আর কিছুই না। হ্যাঁ, প্রতিদিন রিভাইসে রাখতে হবে, এটাই বুঝছো। এটা দিয়ে হচ্ছে যেটা বললাম যে সময় কম দিবা আর একটু ইংলিশ ভার্সনের কোয়েশ্চেন তো আমাদের যে এইটারই জাস্ট হচ্ছে ইংলিশ ট্রান্সলেট করে পরীক্ষা নিয়ে নেয়, তো এটার জন্য আলাদা কিছু তো তোমার পড়ার দরকার নেই, হাজারি স্যারের বই পড়লে এনাফ, বুঝতে পারছো, আর কিছু দরকার নেই। জিপিএ নাকি 20 নাম্বার, এই যে তুমি নাকি বলছো না, তো এটা নিয়ে কেউ কিছু হচ্ছে যে তোমার 100% শিওরভাবে কিছুই জানে না। ওকে, তো এটা নিয়ে টেনশন করার দরকার নেই। সেকেন্ড টাইম নাকি 7.5 কাটা যাবে, কে বলছে? সেকেন্ড টাইম হচ্ছে 5 নাম্বার কাটা যাবে। ওকে, এর বাইরে কোনো কিছু কোনো গুজবে কান দেওয়ার দরকার নাই রে ভাই, কোনো গুজবে কান দেওয়ার দরকার নেই, বুঝছো। ঠিক আছে, আমরা তাহলে আজকে এখানে শেষ করে দিচ্ছি, অনেক রাত হয়ে গেছে। তোমরা তাহলে আপাতত রেস্ট নিয়ে পরবর্তী কাজে লেগে পড়ো। আপাতত আল্লাহ হাফেজ, টাটা সবাইকে, আসসালামু আলাইকুম। নেগেটিভ মার্কিং এই যেটা বললাম, পরীক্ষা একটু সময় বেশি নিয়ে দাও আগে, সব সময় বেশি নিয়ে, যেটা বলছিলাম যে আগে সময় বেশি দিয়ে কারেকশন ঠিক করো, মানে অ্যান্সার কারেক্ট করো। ওকে, অ্যান্সার কারেক্ট করো, তারপরে অ্যান্সার কারেক্টটা যখন ঠিক হয়ে যাবে, অ্যান্সার কারেক্ট হওয়া মানে তো নেগেটিভ মার্কিং কম। ওকে, এরপরে তুমি হচ্ছে তখন হচ্ছে সময়ের দিকে নজর দাও, সময়টা কম করো। ওকে, ঠিক আছে, আজকে তাহলে টাটা, আল্লাহ হাফিজ। যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম।